এবার চলো শুরু করা যাক জিহাদ। হ্যাঁ, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা একটু বেসিক, আমরা একদম এই ক্লাসটা জিরো থেকে শুরু করব। আমরা একদম জিরো টু শুরু করে একদম হিরো হয়ে যাব। এই ক্লাসটা হচ্ছে জিরো টু হিরো। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমার ত্রিকোণমিতি যে শব্দটা আছে এটা ভাঙতে হবে। দেখো, ত্রিকোণমিতি শব্দটাতে আছে প্রথমে ট্রাই। ট্রাই মানে হচ্ছে তিন। দেখো, আমি এখানে তোমাকে ভেঙে দেই। ট্রাই, ট্রাই মানে হচ্ছে তিন। এরপর আছে দেখো কি, গণ মানে গুণ। গুণ, এই যে গণ আছে, এর মানে হচ্ছে কোণ বা ধার। ওই যে ত্রিভুজের কোণ, চতুর্ভুজের কোণ, এই জিনিসগুলো পড়ছো না, এটা কোণ বা ধার। এরপর দেখো আছে মেট্রি। আমরা ছোটবেলায় পড়ছিলাম যে জিওমেট্রি। জিও মানে হচ্ছে ভূমি, আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ। সেখান থেকে আমরা পড়ছিলাম জিওমেট্রি মানে হচ্ছে ভূমির পরিমাপ। এখানে সেম, এই মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে মেট্রি শব্দের অর্থ কি? মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। এটার অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে বলতো, এক কথায় ত্রিকোণমিতি শব্দের অর্থ কি? ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ। কারণ ট্রাই মানে তিন, গুণ মানে কোণ, মেট্রি মানে পরিমাপ। তাহলে এক কথায় তিন কোণের পরিমাপ। এইবার তোমার কাছে আমার প্রশ্ন, বলতো কোন ধরনের ক্ষেত্রের তিনটা কোণ থাকে? এই যে তিনটা কোণ কার থাকে? ত্রিভুজের। তিনটা কোণ কার থাকে? ত্রিভুজের। এই যে এটা ধরো এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, তিনটা কোণ, তাহলে এটা ত্রিভুজের। এই জন্য ত্রিকোণমিতিতে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। ত্রিকোণমিতিতে কোন ধরনের ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়? ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। দেখো কি বলা আছে, বলছে ত্রিকোণমিতি, ত্রিকোণ শব্দের অর্থ হচ্ছে তিনটি কোণ, এবং মিতি শব্দটির অর্থ হচ্ছে পরিমাপ। মিতি শব্দটির অর্থ কি? পরিমাপ। ইংরেজিতে এই ত্রিকোণমিতি এটাকে ট্রাইগোনোমেট্রি বলা হয়। এই যে ট্রাইগন শব্দটা আছে, এটা বিসিএস এ আসা একটা প্রশ্ন। ট্রাইগন গ্রিক শব্দ। ট্রাইগন কি শব্দ? ট্রাইগন হচ্ছে একটা গ্রিক শব্দ। বিসিএস এই প্রশ্নটা আসছিল। আচ্ছা, যেহেতু এখানে তিনটা কোণ নিয়ে আলোচনা করা হয়, এই জন্য এখানে কোন ধরনের ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়? ত্রিভুজ ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ত্রিকোণমিতি কাকে বলে, অলরেডি আমরা বুঝে ফেলছি ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণের পরিমাপ। তিন কোণের পরিমাপ কার হয়? ত্রিভুজের। তাহলে লিখবা, যেই শাখায়, গণিতের যেই শাখায় ত্রিভুজের সংক্রান্ত বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়। যেহেতু এখানে তিনটা কোণ, তার মানে ত্রিভুজ। তাহলে কারে নিয়ে আলোচনা করা হয়? ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। তাহলে গণিতের যেই শাখায় ত্রিভুজের বিভিন্ন পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ত্রিকোণমিতি। এইটুকু ক্লিয়ার অর নট? এইটুকু ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় সবাই একটু কমেন্টে ইয়েস লিখে ফেলবা। সবাই কমেন্টে ইয়েস লিখে ফেলবা। ওকে, শেয়ার ডান, শেয়ার ডান। ঠিক আছে, ইলহাম, আবির, নুসরাত, মৌরি। ওকে, সবাই ইয়েস লিখে ফেলো এবার। এবার সবাই ইয়েস লিখে ফেলো। সবাই ইয়েস লিখে ফেলো। সবাই ইয়েস লিখে ফেলো। ইয়েস, ইয়েস, ইয়েস। বলো আমার কথা বুঝতেছো কিনা? প্রথম দিন কারো কথা বুঝতে একটু কষ্ট হয়। তুমি চিন্তা করো, তোমার যে বেস্ট ফ্রেন্ড, তার সাথে তোমার যেদিন প্রথম দেখা হয়েছিল, তখন কি তার সাথে কোনো ইশারার কথা বুঝতে পারতা? আর এখন দেখবা, বেস্ট ফ্রেন্ডকে একটা ইশারা দিলেই হয়। ছেলেরা কি, মাম্মা দেখ, রাস্তা দিয়ে যাচ্ছে একটা মেয়ে দেখলে ইশারা দিয়ে দেয়। হ্যাঁ, ইশারাটাই বোঝা যায়, কারণ যার সাথে তোমার দীর্ঘদিনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তার ইশারাতেই তখন তুমি বুঝে ফেলবা। তো আজকে প্রথম দিন, আজকে আমার কথা অনেকেই বুঝতে পারবে না, একটু কষ্ট হইতে পারে। কিন্তু আস্তে আস্তে দেখবা একটা সময় আসবে যখন স্বরেও বললে স্বরেও অজগর তুমি বুঝে গেছো। মানে বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর। তো প্রথম দিন, আশা করি তারপরেও আমি অনেক সহজভাবে, সুন্দরভাবে, আস্তে ধীরে বুঝাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবা। না বুঝতে পারলে সাথে সাথে ভাইকে কোয়েশ্চেন করবা। একদম আমাকে তোমার নিজের ভাইয়ের মতো মনে করবা। তুমি আমার নিজের ভাই বোন, এরকম ভাবে আমি তোমাকে পড়াবো, গাইডলাইন দেবো। ঠিক আছে? তো চলো আমাদের পরের পেজে। আচ্ছা, আচ্ছা, তাহলে জয় তালুকদার, শাফিন দেওয়ান, আবির, নুসরাত, রানা, গোপাল, আনিকা। ওকে, ইয়েস, ইয়েস, ওকে। তাহলে চলো আমাদের নেক্সট। এবার আমরা আরেকটু আলোচনা করি। এই যে ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতিতে আমরা ছয়টা অনুপাত নিয়ে কথা বলবো। ত্রিকোণমিতির অনুপাত কয়টা? ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে ছয়টি। কয়টি? ত্রিকোণমিতির অনুপাত ছয়টি। ভাই এগুলা কি কি? ত্রিকোণমিতির ছয়টা অনুপাত হচ্ছে: রুল নাম্বার এক, সাইন; রুল নাম্বার দুই, কজ; রুল নাম্বার তিন, টেন; রুল নাম্বার চার, সেক; রুল নাম্বার পাঁচ,
কট, রুল নাম্বার 6 কোসেক। এই হচ্ছে 6 জন। এবার দেখো, এরা যখন এরকম সিঙ্গেল অবস্থায় শুধু তাদের নামগুলো আছে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এদের কোনো এই মুহূর্তে কোনো মূল্য নাই, এদের কোনো ভ্যালু নাই, এরা একদম ভ্যালুলেস। যেমন মনে করো, ধরো এইটা আমি, হ্যাঁ, তাহলে আমি কি তোমাদের ভাই, ঠিক না? এখন আমি যাকে বিয়ে করব সে কি হবে তোমাদের বলো তো? সে হবে কি তোমাদের ভাবি। ধরো এটা তোমাদের সুন্দরী ভাবি, হ্যাঁ, এই যে এটা তোমাদের সুন্দরী ভাবি, তাহলে এটা হচ্ছে ভাবি। এখন এখানে যদি আমি না থাকতাম, এই যে আমি মানে তোমাদের ভাই যেজন, সেই জন যদি না থাকে, আমি যদি না থাকি, তাহলে কি এই ভাবির কোনো মূল্য আছে? ভাই ছাড়া কি ভাবি আসতে পারবে? বলো, ভাই ছাড়া কি ভাবি আসতে পারবে? আসতে পারবে না। অর্থাৎ ভাই ছাড়া ভাবির কোনো মূল্য নাই। ঠিক তেমনি এই যে অনুপাত গুলা আছে, এই অনুপাত গুলার মূল্য নাই যদি না তার সাথে কোণ থাকে। যদি না তার সাথে কি থাকে? যদি না তার সাথে কোণ থাকে। কি থাকে? কোণ না থাকলে এদের কোনো মূল্য নাই। এখন ত্রিকোণমিতিতে আমরা কোণগুলাকে কি দিয়ে প্রকাশ করতে পারি? থিটা দিয়ে প্রকাশ করতে পারি, আলফা দিয়ে প্রকাশ করতে পারি, বিটা দিয়ে প্রকাশ করতে পারি, গামা দিয়ে প্রকাশ করতে পারি, ওমেগা দিয়ে প্রকাশ করতে পারি, ডেল্টা দিয়ে প্রকাশ, সিগমা দিয়ে প্রকাশ করতে পারি, ডেল্টা দিয়ে প্রকাশ করতে পারি। এছাড়াও আমরা এ, বি, সি, ডি এগুলা দিয়ে প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? এই জিনিসগুলো দিয়ে আমরা কোণ প্রকাশ করতে পারি। এই জিনিসগুলো যখন এদের পাশে বসবে, এদের সাথে যখন কি যুক্ত হবে? কোণ যুক্ত হবে, তখন এদের একটা ভ্যালু থাকবে, মানে তখন এদের কি থাকবে? তখন এদের মূল্য থাকবে, আদারওয়াইজ এদের কোনো মূল্য থাকবে না। এই যে এখন যদি এটা এরকম হয়, যে সাইনটা যদি হয় সাইন, ধরো আমি থিটা আলফা দিয়ে প্রকাশ করবো, যদি এটা হয় সাইন আলফা, তখন এটার একটা মূল্য আছে বা ভ্যালু আছে। আমি যদি বলি সাইন থিটা, তখন এটার মূল্য আছে বা ভ্যালু আছে। বুঝতে পারছো? এই জন্য আমরা এই জিনিসগুলোকে সাইন থিটা, কস থিটা, সেক থিটা এরকম থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো আমরা একটা কোণ সহ আমরা এটাকে কি লিখতে পারবো? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সেক থিটা, কট থিটা, কোসেক থিটা। বুঝতে পারছো? এইটুকু ক্লিয়ার কিনা বলো? তাহলে ত্রিকোণমিতি আমি একদম শুরু থেকে তোমাদেরকে আবার রিভিশন করাই দেই যে ত্রিকোণমিতি কাকে বলে। ত্রিকোণমিতি নামটা দেখো, ত্রি মানে তিন, কোণ মানে হচ্ছে কোণ যেটাকে বলি ধার বা কোণ, আর মিতি, মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে তিন কোণের পরিমাপ। এবার তিন কোণ কার হয়? ত্রিভুজের। তাহলে ত্রিভুজের তিন কোণ নিয়ে আলোচনা করা হয় গণিতের যেই শাখায়, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এইবার ত্রিকোণমিতির অনুপাত কয়টি? 6টি। 6টা অনুপাত কি কি? সাইন, কস, টেন, সেক, কট, কোসেক। একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এদের মধ্যে এই তিনজন হচ্ছে টপার। এই তিনজন কি টপার? বুঝতে পারছো? 1 2 3 রুল। এক রুলটার সাইন, কস, টেন। বুঝতে পারছো? এবার এদের এরকম নরমালি কোনো দাম নাই, বা এদের নরমালি এরকম ভাবে কোনো কি নাই, ভ্যালু নাই। এদের সাথে যখন এই কোণগুলা যুক্ত হবে, তখন এদের মূল্য বা দাম আছে। তাহলে কোণ যুক্ত হলে আমরা এটাকে সাইন কে বলবো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সেক থিটা, কট থিটা, কোসেক থিটা। এইটুকু বুঝতে পারছো কিনা ভাইয়া? যদি বুঝতে পারো, সবাই আরেকবার ইয়েস লিখে ফেলো। সবাই আরেকবার ইয়েস লিখে ফেলো। বলো, বলো বুঝতে পারছো কিনা? স্যার আপনার পুরনো স্টুডেন্ট। পুরনো স্টুডেন্ট বলতে তুমি আগে কোথায় আমার ক্লাস করছো একটু বলিও তো। ইলহাম, আপনার সব ক্লাস করি। জিনিয়া কুইন, আজকে আমি কই গেলাম, আসো। লেট হয়ে গেল মনে হচ্ছে, লেট করা যাবে না, আর লেট করবা না কেউ, ঠিক আছে? সবাই একদম সিনসিয়ারলি ক্লাস করবা। সবাই আমার গুড ভাই বোন। ওকে ভাইয়া, প্লিজ আমার নামটা প্লিজ জান্নাতুল ফেরদৌস। ওকে, বা সুন্দরী ভাবি, হ্যাঁ, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? তাহলে আমাদের সাথে ইয়েস লিখেছে জিনিয়া কুইন আর ফাইবনাথ। ওকে ইলহাস, জিনিয়া দেখছি তোমার কমেন্ট। ইশরাত, ওকে, হিমায়ন, ওকে, ইয়েস ইয়েস, মুজাম্মিল, মেজবা। ওকে, তার মানে তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এইবার আসো ভাইয়া, সূত্র, আমাদের ভয়, এই যে ভয় কাটাবো এখন থেকে, এখন থেকে 10 মিনিট, এই যে ভয়,
এই ভয় এবার আমরা দূর করবো, ভয়কে একদম লাথি মারবো, ডিরেক্ট লাথি, ভয়কে ডিরেক্ট লাথি মারবো, আর কোনো কথা নাই। কিভাবে দেখো, ত্রিকোণমিতিতে আমরা সাধারণত তিন ধরনের সূত্র পাই। কয় ধরনের সূত্র পাই? সাধারণত তিন ধরনের সূত্র পাই। প্রথম সূত্র হচ্ছে বিপরীত সূত্র বা ভগ্নাংশ সূত্র, দুই নাম্বার হচ্ছে বর্গের সূত্র, তিন নাম্বার হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু সম্পর্কিত সূত্র। এছাড়াও একটা সূত্র পাই, সেটা হচ্ছে বিশেষ সূত্র। এটা আমরা এই জায়গায় লিখে দিচ্ছি যে বিশেষ সূত্র হচ্ছে কেবলমাত্র টেন আর কটের, টেন থিটা আর হচ্ছে কট থিটা, এদের হচ্ছে কেবল কি আছে, একটা বিশেষ সূত্র আছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা এটা পরে লিখে দিব তোমাদেরকে, কেন tan থিটা সমান sin বাই cos থিটা বলে দিব, cot থিটা সমান কেন উল্টাটা বলে দিব। আসো আমরা আগে বিপরীত সূত্রগুলা পড়ি। বিপরীত সূত্র পড়ার আগে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি। দেখো, বিপরীত সূত্র আমরা যখন পড়বো, তোমরা সবাই বলো তো, ভালোর বিপরীত কি? ভালো, এটার বিপরীত শব্দ কি? ক্লাস 2 3 তে এটা পড়ে আসছো কিন্তু। ভালোর বিপরীত শব্দ দেখি কে কে বলতে পারে। ভালোর বিপরীত শব্দ, ভালোর বিপরীত শব্দ কি বলতো? ভালোর বিপরীত শব্দ হচ্ছে মন্দ। তাহলে মন্দের বিপরীত কি? ভালো। বুঝতে পারছো? মানে বিপরীত শব্দ কি? ভালোর বিপরীত মন্দ, মন্দের বিপরীত ভালো। এই জিনিসগুলো আমরা পড়ছি না? সুন্দর, কুৎসিত, কুৎসিত সুন্দর। এবার আমরা তো এটা গণিত পড়তেছি, গণিতে কোনো কিছু বিপরীত মানে হচ্ছে ওয়ান বাই, আমরা যদি বলি এ এর বিপরীত তাহলে বলতে হবে ওয়ান বাই এ, আমি যদি বলি বি এর বিপরীত তাহলে বলতে হবে ওয়ান বাই বি, আমি যদি বলি এক্স এর বিপরীত তাহলে বলতে হবে ওয়ান বাই এক্স। বুঝছো? এবার আমি যদি বলি যে ধরো সাদিয়ার বিপরীত, সাদিয়া, গণিতে সাদিয়ার বিপরীত মানে ওয়ান বাই সাদিয়া, ওয়ান বাই সাদিয়া। বুঝতে পারছো? তাহলে বলো তো এখান থেকে ভালো সমান আমরা কি লিখতে পারবো? ভালোর বিপরীত কে? ওয়ান বাই মন্দ। বলো, এই যে বিপরীত শব্দ গণিতে এইভাবে লিখতে হবে। তাহলে মন্দের বিপরীত কি বলতো? মন্দের বিপরীত কি? ওয়ান বাই ভালো, ওয়ান বাই ভালো। বুঝতে পারছো? যেহেতু ভালোর বিপরীত মন্দ, তাহলে গণিতে বিপরীত হয় কি, কোনো কিছুর ওয়ান বাই করে দিতে হবে, যেমন ভালো ওয়ান বাই মন্দ। বুঝতে পারছো? এ এর বিপরীত ওয়ান বাই এ, এটুকু বুঝতে পারছো কিনা একটু জানাই দাও। এবার তোমার যে সম্পর্কগুলা জানা লাগবে, যে সম্পর্কগুলা মনে রাখলে তোমার সূত্র এমনি মনে থাকবে, সেটা হচ্ছে জাস্ট এই তিনটা কথা মনে রাখবা। এই তিনটা কথা মনে রাখবা। এক নাম্বার কথা, সাইন এর বিপরীত, সাইন থিটা যেটা আছে এর বিপরীত হচ্ছে কোসেক থিটা। এর বিপরীত কে? কোসেক থিটা। সাইন থিটার বিপরীত কে? কোসেক থিটা। দুই নাম্বার কথা মনে রাখবা, দুই নাম্বার কথা মনে রাখবা, কস থিটার বিপরীত সেক থিটা। কস থিটার বিপরীত কে? সেক থিটা। কস থিটার বিপরীত কে? সেক থিটা। তাহলে এবার মনে রাখবে, সাইন থিটার বিপরীত কোসেক থিটা, সাইন থিটার বিপরীত কোসেক থিটা, তাহলে কোসেক থিটার বিপরীত সাইন থিটা, কস থিটার বিপরীত সেক থিটা, তাহলে সেক থিটার বিপরীত কস থিটা। আরেকটা কথা শেষবার মনে রাখবা, সেটা হচ্ছে টেন থিটার বিপরীত কট থিটা। টেন থিটার বিপরীত কে? টেন থিটার বিপরীত কট থিটা। টেন থিটার বিপরীত কে? কট থিটা। এইবার তুমি তো বিপরীত শিখেছি যে গণিতে বিপরীত কিভাবে লিখতে হয়, ওয়ান বাই সামথিং, ওয়ান বাই সামথিং। গণিতে বিপরীত কিভাবে লিখতে হয়? ওয়ান বাই সামথিং। গণিতে বিপরীত কিভাবে লিখতে হয়? ওয়ান বাই সামথিং। তাহলে আমার এখান থেকে লিখতে হবে যে এক নাম্বার সূত্র, সাইন থিটা সমান, সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা, ওয়ান বাই কোসেক থিটা। দেখছো? বিপরীত হয়ে গেছে, সূত্র একটা হয়ে গেছে। আমি জাস্ট মনে রাখছি কি, সাইন থিটার বিপরীত কোসেক থিটা। তাহলে বিপরীত আমরা গণিতে কিভাবে লিখি? ওয়ান বাই সামথিং। এবার কোসেক থিটার বিপরীত যে সাইন থিটা, কোসেক থিটার যে বিপরীত সাইন থিটা, তাহলে দুই নাম্বার সূত্র, কোসেক থিটা সমান, কোসেক থিটা সমান কে? কোসেকের বিপরীত সাইন, তাহলে ওয়ান বাই সাইন থিটা, ওয়ান বাই সাইন থিটা। বলো ক্লিয়ার কিনা? বলো এইটুকু ক্লিয়ার কি না? এইবার পরেরটাতে আসো, এইবার পরেরটাতে আসো। দেখো, cos থিটার বিপরীত sec থিটা, তাহলে আমরা এখান থেকে এক নম্বর সূত্র লিখবো, cos থিটা এর বিপরীত হচ্ছে 1 বাই sec থিটা। ক্লিয়ার? sec থিটার বিপরীত cos থিটা, তাহলে আমি কি লিখবো? sec থিটা এইটা সমান 1 বাই cos থিটা। দেখছো? সূত্র আমি নিজে লিখতে পারবো, জাস্ট এই লাইনটা মনে রাখবো। এবার পরেরটাতে আসো। দেখো পরেরটা কি? পরেরটাতে tan থিটার বিপরীত cot থিটা, তাহলে আমি লিখবো
এক নাম্বার সূত্র tan থিটা এটা সমান 1/cot থিটা। দুই নাম্বার cot থিটা এইটা সমান 1/tan থিটা। বুঝতে পারছো? তাহলে তোমরা এবার উত্তর দাও তো। তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই সুন্দর। ধরো তোমাদের যে সাইন বাই আছে, তোমাদের যে সাইন বাই আছে, তোর ওই সাইন বাইয়ের বিপরীত হচ্ছে সাইমা আপু। হ্যাঁ, সাইমা আপু। তাহলে সাইমা আপুর বিপরীত কে? সাইম বাই। তাহলে বলো তো সাইম বাইয়ের সূত্র কি হবে? তাহলে বলো সাইম বাইয়ের সূত্র কি হবে? তাহলে বলো সাইম বাইয়ের সূত্র কি হবে? তোমরা এটা বলবা। এরপর দুই নম্বর সূত্র বলো সাইমা আপুর সূত্র কি হবে? তোমরা, আই হোপ তোমরা পারবা। আমার আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলো এটা পারবে। ওকে, ওকে। আনিকা, আপনার ক্লাসগুলো ভালো লাগে, থ্যাংক ইউ। জি স্যার, বুঝেছি বুঝেছি। ওকে, সূত্র একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা বর্গের সূত্র পড়বো, এরপরে আমরা বাহু সম্পর্কিত সূত্র পড়বো, এরপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়বো, এরপরে আমরা জাস্ট 5টা টাইপের অঙ্ক করবো, তাহলে 9.1 শেষ। 9.1 একটু টাফ লাগতে পারে, কিন্তু 9.2 সবচেয়ে সহজ। 9.2 একদম ইজি। আর 9.1 এর 3টা টাইপ সহজ, জাস্ট লাস্টের 2টা টাইপ আছে একটু কঠিন লাগবে। তবে আমি তোমাদেরকে এত সুন্দর করে পড়ায় দিব, ভেঙে ভেঙে প্রত্যেকটা অঙ্ক করায় দিব ইনশাল্লাহ, কোথাও আটকাবেন। ঠিক আছে? তো এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু জানাও। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখি কে কে সূত্রগুলো বলতে পারছে। 1/সাইমা তৃপ্তি দেবনাথ, রাইট। 1 বাই, তাহলে এটা কি হবে? 1/সাইম। বুঝতে পারছো? তৃপ্তি দেবনাথ, ওকে, ইজি ইজি। ওকে, তাহলে পরেরটা হবে 1/সাইম। বুঝছো? বুঝছো? ক্লিয়ার কিনা? ওকে, ইয়েস, ইজি ইজি। বলো, বলো ভয় পাচ্ছ কিনা? তোমরা যারা বলছিলা যে ভয় পাচ্ছ, তারা, তাদের ভয় কি একটু হলেও দূর হয়েছে কিনা? ভয় কি তোমাদের একটু হলেও দূর হয়েছে কিনা? যদি দূর হয়ে থাকে তাহলে একটু ভাইয়াকে ইয়েস লিখে বলবা যে ভাইয়া একটু হলেও দূর হয়েছে। দেখছো আমাদের 6টা সূত্র হয়ে গেছে। কি মনে রাখবা? প্রথম মনে রাখবা সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক। দেখো উচ্চারণ গুলো মিল আছে। কস সেক, টেন কট, টেন কট, জাস্ট 2 মিনিট পর ওইটা, যে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট। জাস্ট এই 3টা কথা মনে রাখলেই তুমি এই 6টা সূত্র মনে রাখতে পারবা। বুঝতে পারছো? আর আদারওয়াইজ তোমাদের কিভাবে শিখা লাগতো? যে sin থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, cos থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা, cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা, sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু sin থিটা। মানে এই সব সূত্র মনে থাকবে না, কিন্তু তুমি যদি এই প্রথম লাইনটা মনে রাখো, একদম সারা জীবন মনে থাকবে। বলো তোমাদের একটু হলেও ভয় দূর হয়েছে কিনা? ইয়েস, ওকে, ইয়েস। অল্প, হ্যাঁ, কেবল আমরা একটা সূত্র পড়ছি, তাহলে একটা সূত্রতে তো অল্প ভয় দূর হবে। ইজি, পাবেল তৌফিক আর রানা শাফিন দেওয়ান। ওকে, তাহলে আমরা আসো এবার 2 নম্বর সূত্রে চলে যাই। বর্গের সূত্র। বর্গের সূত্রে আমরা একটা সুন্দর গল্প বলবো, জাস্ট একটা গল্প বলবো, বর্গের সূত্র শেষ হয়ে যাবে। জাস্ট একটা কি বলবো? গল্প বলবো। গল্প বলবো, গল্প দিয়ে বর্গের সূত্র শেষ হয়ে যাবে। বলো, গল্প দিয়ে পড়াবো নাকি ট্রেডিশনাল যেভাবে বই আছে ওভাবে পড়াবো? বলো, গল্প নাকি বই? গল্প নাকি বই, কোনটা দিয়ে পড়াবো বলো? গল্প পড়াবো নাকি বই দিয়ে পড়াবো? গল্প পড়াবো নাকি বই দিয়ে পড়াবো? গল্পটা হবে একটা প্রেম কাহিনী। গল্পটা কি হবে? একটা প্রেম কাহিনী। একটা প্রেম কাহিনী বলবো তোমাদেরকে। মুজাফফর, তুমি অনেক লেট আজকে, এত লেট করছো কেন? তোমার থেকে তো লেট করাটা আশা করিনি মুজাফফর। ওকে, গল্প, গল্প ভালো আছে আমি মুজাফফর। গল্প, হ্যাঁ, শুরু থেকেই এই চ্যাপ্টার তো শুরু থেকেই শুরু করলাম। এখন তোমরা বলতে পারো "স্যার, ভাই বাস্তব সংখ্যা দিয়ে শুরু করো"। বাস্তব সংখ্যা তো ইম্পর্টেন্ট না। আজকে একটা ভিডিও দিব যে মাত্র 2টা চ্যাপ্টার পরে তোমরা কিভাবে পাস করতে পারবা। যাদের চিন্তা পাস, তারা 2টা চ্যাপ্টার পড়বা, পাস করতে পারবে। যাদের চিন্তা A+ পাওয়া, 8টা থেকে 9টা চ্যাপ্টার পড়লেও A+ পাইতে পারবা। বুঝতে পারছো? আর যারা হচ্ছে, ওকে, গল্প, ওকে, গল্প দেখো, গল্পটা হচ্ছে একটা প্রেম কাহিনী। তাহলে যখন 2টা মানুষের প্রেম কাহিনী হয়, ধরো তোমাদের যে সাইম ভাই আর সাইমা আপু আছে, হ্যাঁ, তাদের যে প্রেম কাহিনী, তারা প্রেম কাহিনী হইলে কি করে? মাঝখান দিয়ে প্লাস লিখে। মাঝখান দিয়ে কি লিখে? প্লাস। সাইম প্লাস সাইমা, ওরকম করে লিখে না? আবার যখন একটা সময় যায় ব্রেকআপ হয়ে যায়, তখন কি আর আমরা এখানে প্লাস লিখবো? তখন কি লিখবো? মাইনাস। তাহলে পরে মাইনাস, তাহলে প্রথমে প্লাস পরে কি? মাইনাস। প্রথমে প্লাস পরে কি? মাইনাস।
তাহলে মনে রাখবা বর্গের সূত্র হচ্ছে তিনটা। বর্গের সূত্র কয়টা? তিনটা। তিনটা সূত্ররই সমান হচ্ছে 1। তিনটা সূত্র সমানই কত? আমি এই সাইড সাইড লিখি। তিনটা সূত্র সমানই হচ্ছে 1, মানে তিনটা সূত্ররই ডান পক্ষে 1। তিনটা সূত্ররই ডান পক্ষে কত? 1। তিনটা সূত্ররই ডান পক্ষে কত? 1। এবার প্রথম সূত্রটার মধ্যে কি হবে বলো তো? প্রথমে যেহেতু প্রেম প্রেম হইছে, তাহলে প্রথম 1 হবে। কি লিখবো? 1। প্রথমে যেহেতু প্রেম হইছে, তাহলে প্রেম হওয়া মানে কি? প্লাস। প্রথম সূত্রটা হচ্ছে প্লাস। প্রথম সূত্রটা হচ্ছে প্লাস, আর বাকি সূত্রগুলো হচ্ছে মাইনাসের। বাকি সূত্রগুলো কিসের? বাকি সূত্রগুলো হচ্ছে মাইনাসের। কে বলছেন? ক্লাস নিচ্ছি তো, পরে লাইভে। এই সাইম, ওকে। তাহলে প্রথম সূত্রটা প্লাস, পরের সূত্রগুলা কি হবে? মাইনাস। ক্লিয়ার? ওই দিক দিয়ে গেটে গেটে প্রথম সূত্রটা প্লাস, পরের সূত্রগুলা কি হবে? মাইনাস। ক্লিয়ার? এইবার প্রথম সূত্রটা যখন প্লাস হবে, তাহলে আমরা কি নাম বলছিলাম বলতো? সাইন বাই এস দিয়া, এস দিয়ে সাইন। প্রথম সূত্রটা সবাই জানে, সাইন থিটা প্লাস কস থিটা। যেহেতু বর্গের সূত্র, তাহলে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। পরে তাদের কি হয়ে গেছে? ব্রেকআপ। তাহলে ব্রেকআপ মানে কি? মাইনাস। এইবার দেখো, যখন তাদের ব্রেকআপ হয়ে গেল, এবার হয়ে যাবে মাইনাস। এবার বলো তো, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছেলের যখন ব্রেকআপ হয়, তখন সে ইজিলি কোন কাজটা করে? খুবই সচরাচর কোন কাজটা করে? সে সচরাচর যে কাজটা করে, দেখবে একটা টং এর দোকানে গেছে, যাওয়ার পরে সে টানা শুরু করছে। কি টানে? বিড়ি, বিড়ি বা সিগারেট, ঠিক না? এই কাজটা কি বাংলাদেশি নরমাল যে কোনো পোলাপাইন কিন্তু এই কাজটা করে। ওকে, তাহলে সে কি করে? টানে। কেন টানতেছে? কারণ তার ব্রেকআপ হয়ে গেছে, তার মানে সে কি খাইছে? তার মানে সে সেক খাইছে। তাহলে সেক খাইলে সে কি করে? টানে। বুঝতে পারছো? তাহলে আগে সেক, এরপরে কি? টান। তাহলে সেকের সাথে কোন অনুপাতের সম্পর্ক আছে বলতো? আমাদের যে সেক থিটা আছে, সেক থিটার সাথে কিন্তু সেকের সম্পর্ক আছে। এরপর দেখো টান, এই টানের সাথে কিসের সম্পর্ক আছে বলতো? টেন। বুঝতে পারছো? এবার যেহেতু বর্গের সূত্র, দুইটার উপরে বর্গ লাগাই দাও। sec স্কয়ার tan স্কয়ার, sec স্কয়ার tan স্কয়ার। তাহলে কি হলো? sec কাইছে, এই জন্য সে কি করছে? টান দিছে। তাহলে sec স্কয়ার tan স্কয়ার, আর অলরেডি আমার মাঝখানে মাইনাস আছে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সূত্র হয়ে গেছে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন ধরো আমি, এটা আমি, হ্যাঁ, আমি কি সাইমের ফ্রেন্ড, সাইমের বন্ধু। তাহলে সাইমকে যদি আমি এই কাহিনীটা করতে দেখি যে সে টানতেছে, তাহলে আমি তাকে কি করব? নিরুৎসাহিত করব যে এই কাজটা করা যাবে না, এটা খুবই জঘন্য একটা কাজ বা খুবই বাজে একটা কাজ। তাহলে আমি তাকে কি বলবো? সি সি। তাকে আমি নিরুৎসাহিত করার জন্য ধরো আমি সি সি বললাম, যে সি সি সাইম, তুমি এই কাজটা করতে পারো না। সি সি সাইম, এই কাজটা তুমি করতে পারো না। তাহলে আমি তাকে কি বলছি বলতো? তাকে বলছি হচ্ছে সি সি। দেখো, সি সি, সি সি। বলতো সি তে কি হবে? আগে যেহেতু সেকের পোরশন, তাহলে প্রথম সি দিয়ে কোসেক, কোসেক, তাহলে এটা হবে কোসেক স্কয়ার থিটা। যেহেতু বর্গের সূত্র, এই জন্য কি এটা স্কয়ার হবে, কোসেক স্কয়ার থিটা। তাহলে পরের সি দিয়ে কি হবে? আরেকটা কি বাকি আছে দেখো, সাইন কস চলে গেছে, সেক টেন চলে গেছে, কোসেক চলে গেছে, এবার বাকি আছে শুধুমাত্র কট। তাহলে এই সি দিয়ে হবে কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা। এই যে আমাদের তিনটা মেইন সূত্র হয়ে গেছে। এইবার শুধু পক্ষান্তর করে সূত্র বানানো। এইটুকু বুঝছো কিনা? বলো গল্পটা বুঝছো কিনা? গল্পটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা তাই বলো। গল্পটা বুঝলে এই তিনটা সূত্র মনে থাকবে। দেখো আমি গল্পটা আরেকবার সামারাইজ করে দেই, যে গল্পটা কি ছিল। প্রথমে হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে। তাহলে সম্পর্ক হওয়া মানে কি? প্লাস। সম্পর্ক হওয়া মানে কি? প্লাস। কার মধ্যে সম্পর্ক হয়েছে? সাইম ভাইয়ের সাথে কারো একজনের সম্পর্ক হয়েছে। তাহলে আমরা কি লিখবো? সাইম, সাইন। ঠিক আছে? সাইনের সাথে কার সম্পর্ক হয়েছে? ধরো কস, মানে সি দিয়ে একটা মেয়ের নাম চিন্তা করে ফেলো, তোমার যে কোনো একটা কিছু সি দিয়ে যে কোনো একটা মেয়ের নাম, ধরো চম্পা হইতে পারে, চম্পা হইতে পারে, ধরো সায়াম, চম্পা। তাহলে দুইজনের মধ্যে প্লাস, বর্গের সূত্র, এই জন্য কি দিতে হবে? স্কয়ার।
তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, আর সবগুলা সূত্রের সমানই কত 1, এই জন্য সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হচ্ছে 1। প্রথম সূত্র ডান। এরপরে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তার মানে ব্রেকআপ হয়ে গেছে, তাহলে কি হবে, এবার কি আর প্লাস থাকবে না, তাহলে মাইনাস মাইনাস, দুইটাই মাইনাস, এবং দুইটা সূত্র সমানই 1, দুইটা সূত্র সমানই কত 1। ক্লিয়ার? এইবার আসো, এইবার আসো, সে সেক খাওয়ার পরে কি করছে, টানতেছে, সেকের সাথে কার সম্পর্ক, টান, কি টানতেছিল, বিড়ি টানতেছিল, তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান কত 1। এইবার পরে আমি দেখছি, আমি সাইমের বন্ধু, আমি কি বলছি তারে, যে সাইম এই কাজটা করতে পারো না, সি সি, তাহলে সি সি বলছি, তাহলে সি সি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখছো? বলো ইয়েস কিনা, ইয়েস কিনা বলো, পারবা কিনা, বলো ইয়েস অর নো, ইয়েস অর নো, বলো তিনটা মেইন সূত্র মনে থাকবে কিনা। প্রথমে সম্পর্ক হইছে প্লাস, পরে ব্রেকআপ হইছে মাইনাস, ঠিক আছে, পরে দুইটাই মাইনাস, আর সবগুলো সমান 1। প্রথমে কার কার সম্পর্ক হইছে, সাইন বাই আর কি বলছিলাম, চম্পা, চম্পা, তাহলে হচ্ছে সাইন কজ, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার 1। এরপরে সে sec খাইছে, sec এর পরে সে টান দিছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এরপরে সি সি, সি তে cosec, সি তে cot, শেষ শেষ শেষ, টাটা গুড বাই। বুঝতে পারছো কিনা? ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিব, যারা রেজিস্ট্রেশন করছো তারা সবাই পিডিএফ পাবা, যারা রেজিস্ট্রেশন এখনো করোনি তারা পিডিএফ পাবা না। ওকে ভাইয়া পিডিএফ দিবেন না, পিডিএফ দিব দিব, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ক্লিয়ার, দারুণ ছিল ভাইয়া, ইয়েস, মনে থাকবে মনে থাকবে, ইয়েস স্যার, সেই ব্যাপার, ইয়েস। ওকে ওকে, সারা জীবন মনে রাখার মতো স্টোরি, জিনিয়াস, ঠিক আছে। এইবার আসো, আমরা জাস্ট পক্ষান্তর করব, এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট কি করা, পক্ষান্তর করা, এটা সবাই পারে, এটা ক্লাস 6 7 এর পোলাপাইন এবার পারবে। যে যেমন ধরো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে x এর মান বের করব, যার মান বের করব তারে বাম পাশে সিঙ্গেল, তাকে কি রাখতে হবে, বাম পাশে রাখতে হবে এবং সিঙ্গেল। তাহলে x, x এর সাথে আছে y, তাহলে কি x সিঙ্গেল, বলো তো x মিঙ্গেল না, তাহলে y কে সরাই দিতে হবে, সরানো মানে কি, ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে প্লাসের y ওই পাশে গেলে মাইনাস y, x is equal to 1 minus y, সিম্পল, 1 মাইনাস y, এইটা তো তোমরা সবাই পারো, এই পাশ থেকে ওই পাশ গেলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাসটা হয় প্লাস। তাহলে এই কাজটা এখানে করো, ধরো তুমি সাইনের মান বের করবা, তোমার একটা অঙ্ক দিছে সাইনের মান বের করতে, কার মান বের করতে, সাইনের মান বের করতে, তাহলে সাইনের মান কিভাবে বের করবা, দেখো তো সাইনের মান আমরা কিভাবে বের করতে পারি, আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা সমান, এই যে প্লাস cos থিটা আছে ওই পাশে মাইনাস cos থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, সূত্র একটা হয়ে গেছে। এবার তোমাকে যদি বলে cos স্কয়ারের মান বের করো, তাহলে তার পাশে যে সাইন আছে সাইনকে সরা দিতে হবে, তাহলে হবে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, শেষ শেষ, বলো as simple as। এটা পানি খাওয়ার মতো সহজ, পানি খাওয়া যতটা সহজ এটা তার থেকেও সহজ, বলো ক্লিয়ার কিনা সবাই, সবাই আরেকবার ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই আরেকবার ক্লাসটা একটু শেয়ার করে শেয়ার ডান লিখো, তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে। বলো ক্লাস কি খারাপ ক্লাস করাচ্ছি, ভালো করে বুঝাইতে পারতেছি না আমি, ভালো করে বুঝাইতে পারতেছি না নাকি, সবাই ক্লাস ছেড়ে চলে যাচ্ছে কেন, বলো এটা ক্লিয়ার। এবার সেকেন্ডটা, সেকের সাথে টানের সম্পর্ক, যে সেক খাওয়ার পরে সে টান দিছিল, তাহলে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এবার আসো, এবার দেখো এখান থেকে আমরা যদি সেকের মান বের করতে চাই, তাহলে মাইনাস টেন ওই পাশে যায় প্লাস টেন, তাহলে সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কয়ার থিটা, হয়ে গেছে একটা সূত্র। এইবার তোমাকে বলছে যে ভাই এইবার তুমি আরেক কাজ করো, এইবার তুমি এই জিনিসটার মান বের করো, মাইনাস টেন স্কয়ার থিটা যেটা আছে এখান থেকে শুধু টেন স্কয়ারের মান বের করো, তাহলে এখানে মাইনাস টেন স্কয়ার আছে, তাহলে আমি রাখলাম মাইনাস, এটা এই লাইন থেকে আসতেছে, মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস সেক, না এখানে দেখো তো প্লাস আছে না, প্লাস ওই পাশে গেলে মাইনাস, মাইনাস সেক স্কয়ার থিটা, হলো, হয়ে গেছে। এবার দেখ এই পাশে যে মাইনাস আছে, আমি তো মান বের করতে চাইতেছি টেন স্কয়ারের, তাহলে মাইনাসটাকে কি বাদ দিতে হবে, মাইনাস থাকলে তো সে সিঙ্গেল হইতেছে না, সে একা হচ্ছে না, তার সাথে একটা কেউ আছে, তাহলে এই মাইনাসটাকে সরাইতে হবে, মাইনাসটাকে সরাইলে আমি যদি দুই পাশে একটা মাইনাস কমন নেই, ধরো এখানে একটা মাইনাস আছেই, মাইনাস টেন স্কয়ার থিটা, আর এই পাশে আমি একটা মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস কমন নিলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, তাহলে মাইনাস সেক থিটাটা হয়ে যাবে প্লাসের সেক থিটা, আর এই যে প্লাস ওয়ান ছিল না, এটা হয়ে যাবে মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে কি মাইনাস ওয়ান। এবার মাইনাস মাইনাস কাটা দাও, তাহলে সুতরাং
tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1, ডান এন্ড ডাস্টেড, শেষ। শেষ আমার অঙ্ক। বুঝতে পারছো? দেখো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এইগুলা কি প্রত্যেকটা ভাইয়া মুখস্থ করা লাগবে? দেখো ভাইয়া তোমাকে সুন্দর টেকনিক দিয়ে দিচ্ছি, এই প্রত্যেকটা তোমার মুখস্থ করা লাগবে না, তুমি এইটুকু অংশ করে নিবা। কিভাবে করবা? তুমি এই মেইন তিনটা মনে রাখবা, কার সাথে কার সম্পর্ক। দেখো সাইনের সাথে কজের সম্পর্ক, প্লাসের সম্পর্ক। এরপরে সেকের সাথে টেনের সম্পর্ক, মাইনাসের সম্পর্ক। কোসেকের সাথে কটের সম্পর্ক, মাইনাসের সম্পর্ক। এই জিনিসটা জাস্ট মনে রাখবা। এরপরে তুমি এগুলা বের করে নিবা, এগুলা কি বের করে নিবা, আর অঙ্ক করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো আমিও জীবনে মুখস্থ করিনি, আমার অঙ্ক করতে করতে এগুলো মুখস্থ হয়ে গেছে। একটু প্র্যাকটিস করবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। 2-3 বার খাতা লিখবা, মুখস্থ হয়ে গেছে। 2-3 বার খাতায় লিখবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। এবার আসো এটা, এবার আসো আমরা এটা করি। এখান থেকেও এইটার মতোই সেম কাজ হবে, এটার মতো সেম কাজ হবে। দেখো কি হবে। প্রথম কাজ, আমরা যদি এখান থেকে কোসেক স্কয়ারের মান বের করতে চাই, তাহলে কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট ওই পাশে গেলে প্লাস 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা হয়ে গেছে। এইবার তাহলে এটা একটা সূত্র হয়ে গেছে, এটা একটা সূত্র হয়ে গেছে। এইবার পরেরটা থেকে করো। দেখো মাইনাস কট স্কয়ার থাকবে আগেরটার মতোই সেম, মাইনাস কট স্কয়ার থিটা 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। বুঝছো? বা এই পাশে মাইনাস আছে, ওই পাশে একটা মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কমন নিলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে কোসেক স্কয়ার থিটা, আর প্লাসের ওয়ানটা হয়ে যাবে মাইনাসের ওয়ান, মাইনাস মাইনাস কাটা দিলে কট স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, শেষ। দেখো বর্গের সূত্র শেষ। জাস্ট এই সূত্রটাই কঠিন, এই তিনটা সূত্রই কঠিন, এই তিনটা তোমাদেরকে গল্প বলে শেষ করে দিলাম। এই তিনটা সূত্র কঠিন, এই তিনটাই তোমাদেরকে গল্প বলে শেষ করে দিলাম। বলো এই স্লাইড বুঝছো কিনা, সুন্দর মতো বুঝছো কিনা? 2 মিনিটে কি পুরো অধ্যায় রিভিশন করে দিব? বলো 2 মিনিটে কি যতটুকু পড়াইছি সব রিভিশন করে দিব? সব আমার সাথে মনে করতে পারো কিনা দেখবা, সব আমার সাথে মনে করতে পারো কিনা দেখবা। দেখো তো, আমি আমি তোমাদেরকে বলি, তুমি আমার সাথে বলো, আমার সাথে ঠোঁট মিলাও, তুমি বলতে পারো কিনা আমার মতো। এটা যদি বলতে পারো তাহলে অধ্যায় তোমার কমপ্লিট। আমার পড়া তোমার মুখস্থ ক্লাসের মধ্যে, আমার পড়ানোর টেকনিক হচ্ছে পড়া ক্লাসের মধ্যে মুখস্থ হবে, এবং তুমি আরেকজনকে এটা পরে পড়াইতে পারবা, এটা আমার টেকনিক। এই ধারায় আমি বিশ্বাস করি। তাহলে চলো শুরু করি। প্রথমে অধ্যায়ের নাম ছিল ত্রিকোণমিতি। মানে ত্রিকোণ মানে হচ্ছে 3 কোণ, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে 3 কোণের পরিমাপ, 3 কোণ কার থাকে? ত্রিভুজের থাকে। তাহলে যেই শাখায়, গণিতের যেই শাখায় ত্রিভুজের 3 কোণ এবং ত্রিভুজের বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়, এটাই হচ্ছে ত্রিকোণমিতি। এরপরে পড়ছি ত্রিকোণমিতির অনুপাত ছিল 6টা, সাইন, কস, টেন, সেক, কট এবং কোসেক। এখন এদের নরমালি এইভাবে কোনো ভ্যালু নাই, যখন তাদের সাথে কোণ যুক্ত হবে, মানে থিটা, আলফা, বিটা, গামা, ওমেগা, ডেল্টা, এগুলো যুক্ত হবে, তখন এদের ভ্যালু হবে। তাহলে ভ্যালু হওয়ার জন্য এদেরকে আমরা কি লিখছি পরে? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সেক থিটা, কট থিটা, কোসেক থিটা হয়ে গেছে। এরপরে আমরা পড়ছি সূত্র। সূত্র পাইছি কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে বিপরীত সূত্র বা ভগ্নাংশ সূত্র, 2 নাম্বার হচ্ছে বর্গের সূত্র, 3 নাম্বার হচ্ছে বাহু সম্পর্কিত সূত্র। এর মধ্যে আমরা 2টা সূত্র অলরেডি পড়ে ফেলছি। এক হচ্ছে বিপরীত সূত্র বা ভগ্নাংশ সূত্র পড়ছি। বিপরীত সূত্রের মধ্যে কি পড়ছি? 3টা কথা শিখছি। সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন। এরপরে কজের বিপরীত সেক, সেকের বিপরীত কজ। এরপরে টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন। শেষ, শেষ, ওই 3টা শেষ। এবার আমরা বর্গের সূত্রের মধ্যে, বর্গের সূত্র পড়ছি। এটার মধ্যে বর্গ হবে এবং প্রথম সূত্রটা প্লাসের আর বাকি 2টা মাইনাসের। সবগুলা সূত্রের মানেই 1, সবগুলা সূত্রের মানেই কত? 1 হয়ে গেছে। এবার এবার তুমি গল্প মনে করো। প্রথমে সাইন এবং কি কি বলছিলাম? চম্পা। তাহলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরপরে সেক টান, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। এরপরে সি সি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। আর এইগুলো আমরা বের করে নিব, এইগুলো আমরা কি করে নিব? বের করে নিব, এইটুকু অঙ্ক করে বের করে নিব। বলো বুঝছি স্যার। বলতে এইবার ভয় দূর হচ্ছে কিনা, ভয় দূর হইতেছে কিনা? ইয়েস, ইয়েস অর নো। তোমরা অবশ্যই ক্লাস কেমন লাগতেছে এটা কিন্তু অবশ্যই গ্রুপে পোস্ট করে জানাবা, গ্রুপে পোস্ট করে কিন্তু অবশ্যই জানাবা, ঠিক আছে? এটা কিন্তু গ্রুপে পোস্ট করে অবশ্যই জানাবা। আমি আমার এবার বাকিদেরকে বলতেছি, যারা সর্বোচ্চ শেয়ার করছে তাদেরকে গিফট করব, যেন ওই নামগুলো আমাকে কালেক্ট করে দেয়। সাইম, আমি
এইবার তোমাদের নামগুলা যারা শেয়ার করছো সর্বাধিক, যারা শেয়ার করছো তারা শেয়ার ডান লিখে ফেলো, তোমাদের নামগুলো থেকে 5 জনের নাম সিলেক্ট করে গিফট দেওয়া হবে। একটু দেখবেন যে কে কে শেয়ার করছে, তাদের নামগুলো একটু কালেক্ট করবেন, ঠিক আছে? ওকে, ইয়েস, কারণও নাই। তার মানে কি প্রথম দিনে আমি তোমাদেরকে অনেক ভালো বুঝাইতে পারতেছি। প্রথম দিন, হ্যাঁ ফ্যান আছে, তারপরে ওইখানে অনেক গরম, এসি নাই তো, এখানে অনেক লাইট, অনেক লাইট দেয়া লাগে ক্লাস করাইতে গেলে। ওকে, ওকে, শেয়ার ডান। জি স্যার, বুঝছি 100%। করা ভাবে বুঝাইছেন। আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগতেছে এটা অবশ্যই তোমরা প্লিজ আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে গ্রুপে পোস্ট করে জানাবা। আজকে ক্লাসের মধ্যে গিফট পাবা 4 জন, এটা হচ্ছে ক্লাসেই গিফট পাবা, লাইভেই পেয়ে যাবা। আর একজন হচ্ছে যার রিভিউ বেস্ট হবে, বেস্ট সবচেয়ে সুন্দরভাবে যে পোস্ট করবে, সবচেয়ে সুন্দরভাবে যে পোস্ট করবে, একজন বেস্ট রিভিউয়ার, একজন বেস্ট রিভিউয়ার সে পাবে আরেকটা গিফট। এই গিফটটা পাবে হচ্ছে রাত 9টায়, এটাও আজকেই পেয়ে যাবে। রাত 9টায় যে বাংলা ক্লাস না, রাত 9টায় বাংলা ক্লাস সেখানে পেয়ে যাবে। আর সন্ধ্যা 7টায় মানে আমার ক্লাস শেষ হলে কিন্তু তোমাদের যারা সায়েন্স আছো তোমাদের ফিজিক্স ক্লাস হবে, সায়েন্সের ফিজিক্স ক্লাস হবে, আর 9টায় বাংলা ক্লাস হবে, ঠিক আছে? সবাই প্রস্তুত থাকো। এবার আসো আমরা বাহুর সূত্র পড়ি। এটা সিম্পল, এটা সবচেয়ে সহজ, এটা সবাই পারে, এটা সবাই পারে, এটা খুবই সিম্পল। জাস্ট 3টা লাইন। কি লাইন? প্রথমেরটা হচ্ছে সাগরে, সাগর বানান পারি না, গাদা, গাদা স্টুডেন্ট। সাগরে লবণ অনেক, একটা কথা। 2 নাম্বার কথা, কবরে ভূত অনেক। 3 নাম্বার কথা, টেরা, এটা সবাই জানে, লম্বা ভূত, টেরা লম্বা ভূত, এটা সবাই জানে, এটার ক্ষেত্রে প্যারা নাই। তবে এই সূত্র পড়ার আগে আগে তোমার সমকোণী ত্রিভুজের বাহুগুলা চিনতে হবে, সমকোণী ত্রিভুজের বাহুগুলা চিনতে হবে। দেখো, এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এবং এইটা যদি আমাদের আলোচনাধীন থিটা হয়, মানে কোণ হয়, আমার আলোচনার কোণ যদি এটা হয়, তাহলে তাহলে এটা এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, যেখানে 90 ডিগ্রি তৈরি করে, এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীতে যে বাহুটা আছে, দেখো সমকোণের বিপরীত দিকে অথবা সবচেয়ে বড় যে বাহুটা আছে, সেই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এই বাহুটার নাম কি? অতিভুজ। এই বাহুটার নাম কি বলতো ভাইয়া? অতিভুজ। অতি মানে বড়, তাহলে সবচেয়ে বড় এই বাহুটা না, এই বাহুটার নাম অতিভুজ। এবার বাকি দুইটা, এইটা লম্ব হইতে পারে, এইটা ভূমিও হইতে পারে, এইটা লম্ব হইতে পারে, এইটা ভূমিও হইতে পারে। এটা ডিপেন্ড করবে এই কোণের উপর, যে কোণ নিয়ে আমরা আলোচনা করব এই কোণের উপর। কোণ এটা হইতে পারে, এটাও হইতে পারে। যখন কোণ এইটা, অর্থাৎ আমি যেটা লাল দিয়ে লিখে রাখছি, যখন কোণ এই লালটা, তখন এই কোণের সাথে লাগানো বাহু কোনটা দেখো তো? এই কোণ তৈরি করছে কে? এই বাহু আর হচ্ছে এই বাহু। এদের মধ্যে একটা তো চলে গেছে অতিভুজ, তাহলে বাকি যে একটা থাকবে সেটা হবে ভূমি। কোণের সাথে লাগানো বাহু, এটার নাম হচ্ছে ভূমি। তোমাদের বইয়ে দেখবা লেখা আছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে সাথে লাগানো বাহু। তাহলে সাথে লাগানো বাহুটার নাম কি? ভূমি। আর তাহলে আরেকটা যেটা অবলার মতো একা রয়ে গেছে, সেইটা হচ্ছে ভাইয়া লম্ব। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? এবার এইবার যদি আমার আলোচনাধীন কোণ হয়, এইবার যদি আমার আলোচনার কোণ হয় এইটা, এইটা যদি আমার কোণ হয়, এইটা যদি আমার থিটা হয়, তাহলে থিটা তৈরি করছে কে কে দেখো তো? এই বাহু আর এই বাহু। এই বাহুটা তো অতিভুজ হয়ে গেছে। এবার এর সাথে যে আরেকটা বাহু আছে, এইটার নাম হবে এবার ভূমি। এটার নাম হবে কি এবার? ভূমি। বুঝছো? তাহলে বাকি যে একটা থাকবে, এটার নাম হবে তখন লম্ব। বলো এইটুকু বুঝছো কিনা? এই বাহু আইডেন্টিফিকেশনটা বুঝছো কিনা? এটা অনেকেই টেস্ট লাগায়, এইটুকু জানে না বলে অনেকেই অঙ্ক ভুল করে। আচ্ছা, আচ্ছা, তাহলে একজন আমাকে একটু, কবরে ভূত থাকে না, আচ্ছা ভূতটা বাদ দিলাম ইসলামিক দৃষ্টিকোণ, আমি এটা যাও
এখন থেকে আমি এটা সংশোধন করে নিলাম, আর কোনোদিনও ভূত বলবো না, ভয় থাকে। আচ্ছা, ভয় অনেকই দিলাম। হ্যাঁ, ভয় অনেক, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। ওই যে কথা আছে না, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমিও প্রত্যেকদিন তোমাদের থেকে শিখবো, তোমরাও আমার থেকে শিখবা, আমিও প্রত্যেকদিন তোমাদের সাথে শিখবো। বিগ শাউট আউট টু, এটা কার থেকে শিখছি একটু দেখি, মুহাম্মদ মুজাম্মিল মেজবাহ। ওকে, মুজাম্মিল, তোমার নামটা আমি মনে রাখলাম, এটা তোমার থেকে আমি শিখলাম। হ্যাঁ, মুজাম্মিল। ওকে। ওকে, তাহলে আমি ভয়েই লিখবো, যাও, ভূত লিখবো না। বলো এইটুকু বুঝছো কিনা? ওকে, তাহলে এইটুকু আমাদের বোঝা হয়ে গেছে। এইটা আমি এবার সাইডে সরায় রাখি, এটা আমি এবার একটু সাইডে সরায় রাখি, এটা এখানে থাকলো। এইবার আমরা সূত্রগুলো বের করে ফেলি, দেখো তো। প্রথম, সাগরে ত্রিকোণমিতির যেমন 6টা অনুপাত ছিল, কার সাথে মিলে যায় সাগর? সাইনের সাথে। সাইনের সাথে, তাহলে এটা দিয়ে লিখবো সাইন থিটা সমান, এই যে দেখো লবণ, এখান থেকে আমরা লিখবো লম্ব, আর অনেক, অনেক থেকে আমরা লিখবো অতিভুজ। অতিভুজ, ঠিক আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এরপরে পরেরটা, কবরে ভয় অনেক, এটা থেকে আমরা কি লিখতে পারবো বলতো? কবর মানে কজ, কজ থিটা। ভয়, ভতে ভয়, ভতে ভূমি, তাহলে ভূমি। আর ওতে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এরপরে কি আছে দেখো তো, এরপরে কি আছে তোমরা একটু দেখো তো। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে টেরা লম্বা ভূত, তাহলে টেরা দিয়ে টেন, টেরা দিয়ে কি পড়বো? টেন থিটা। লম্বা দিয়ে লম্ব, আর ভূত দিয়ে মনে রাখবো ভূমি। বুঝতে পারছো? বুঝতে পারছো বাচ্চারা? তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি। শেষ। এবার এদের বিপরীত কে ছিল বলতো? আমরা যে প্রথমে পড়ছিলাম সাইনের বিপরীত কে? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত কে? কোসেক। তুমি এই তিনটা মনে রাখবা, আর এইগুলা তুমি বের করে নিবা। তাহলে বিপরীত মানে ওয়ান বাই, ওয়ান বাই মানে উল্টে যাওয়া, ওয়ান বাই মানে কি? উল্টে যাওয়া। নিচেরটা উপরে হবে, উপরেরটা নিচে হবে। তাহলে জায়েদ খানের মতো যদি ডিগবাজি দেয়, তাহলে পা চলে যাবে মাথায়, মাথা চলে যাবে পায়ের জায়গায়। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখান থেকে আমরা কজের বিপরীত কে বলতো? কজের বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে সেক উল্টে যাবে, অতিভুজ উপরে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এখান থেকে tan এর বিপরীত হচ্ছে cot, তাহলে cot থিটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। বলো ক্লিয়ার অর নট? ওকে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? আপনি এখন পর্যন্ত একবারও আমার নাম নিলেন না। উপমা নিলাম, অ্যাঞ্জেল উপমা। বলো। মিহা, ওয়াও স্যার, ওকে। ফারিহা নিলাম তোমার নাম, তুমি কোনো দোষ করোনি, কারোর সাথে আমার শত্রুতা নাই। ওকে, তাহলে এটা ক্লিয়ার? বলো এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার থাকলে আমরা এবার অঙ্ক করতে চলে যেতে পারবো। পিথাগোরাসটা পরে আমরা অঙ্কে চলে যাব। এবার বিশেষ সূত্র যে লিখছিলাম না, এটা একটু লিখে দিই, দেখো। দেখো, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এই দুইটা সূত্র একটু মনে রাখবা। তাহলে cot কি? tan এর উল্টাটা, উল্টে যাবে, ডিগবাজি। তাহলে cos থিটা বাই sin থিটা, মানে একটা সূত্র মনে রাখলে আর একটা তুমি এমনি বলতে পারবে, sin থিটা। বুঝতে পারছো? সূত্রগুলো মনে থাকবে। তাহলে সূত্র পড়ানো কিন্তু আমার এই জায়গায় শেষ। এইবার আমি যাব অঙ্ক করার জন্য। আমার পিথাগোরাসের উপপাদ্য একটু জানা লাগবে। পিথাগোরাসটা মেইনলি এই অধ্যায়ের পড়া না, পিথাগোরাসটা ক্লাস 7 এই ছিল, কিন্তু তোমরা ফাঁকি ফাঁকি দিছো। ও না, ক্লাস 7-এ তোমাদের বইটা এমন সুন্দর ছিল না, একটু ঝামেলা ছিল। আচ্ছা, এইবার আসো আমরা পিথাগোরাসটা পড়ি। দেখো, এইটা যদি আমাদের সমকোণ হয়, তাহলে এইটা হবে তার অতিভুজ, অতিভুজ। আচ্ছা, তোমাদের কাছে আগে একটা প্রশ্ন করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? কে বলতে পারবা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? কে বলতে পারবা? এটা অতিভুজ, আর এই কোণ নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা ভূমি, এটা ভূমি, আর এটা লম্ব, এটা লম্ব। বুঝতে পারছো? পিথাগোরাস সাহেব বলছে
যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। বুঝনি কিছুই? বুঝতো না। আচ্ছা, এবার আমি বলি, অতিভুজের উপর যে বর্গক্ষেত্র আঁকাইছি না, দেখো একটা বর্গক্ষেত্র আঁকানো আছে, এইটার যা ক্ষেত্রফল, এইটা হচ্ছে বাকি দুইটার উপর যে বর্গক্ষেত্র দুইটা আঁকানো আছে না, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই দুইটার যোগফলের সমান হচ্ছে এটার ক্ষেত্রফল। বুঝছো? ক্ষেত্রফল বাকি দুইটার সমষ্টির সমান। তাহলে বলো বাহু স্কয়ার, রাইট, বাহু স্কয়ার। তাহলে বলতো এই অতিভুজের ক্ষেত্রফলটা কি হবে? অতিভুজ স্কয়ার। ভূমির ক্ষেত্রফলটা কি হবে? ভূমি স্কয়ার। লম্বের ক্ষেত্রফলটা কি হবে? লম্ব স্কয়ার। বুঝতে পারছো? তাহলে বলতো কি সূত্র বলছি? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুইটার সমষ্টির সমান। তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের মেইন সূত্র এটা এখানে লিখি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বলো বুঝছো কিনা? এইটা হচ্ছে অতিভুজ সাহেবের সূত্র, আসলে পিথাগোরাস সাহেবের সূত্র। তাহলে এইখান থেকে এইবার তুমি যদি অতিভুজের মান বের করতে চাও, দেখো অতিভুজের মান বের করতে চাও, কার মান বের করতে চাও? তোমার অতিভুজের মান বের করা আসতে পারে, তোমার ভূমির মান বের করতে চাইতে পারে, এরপরে তোমার কাছ থেকে লম্বের মান বের করতে চাইতে পারে। বুঝতে পারছো? তোমার অঙ্কের ডিমান্ড অনুযায়ী এই তিনটা বের করতে হইতে পারে। তাহলে অতিভুজ বের করলে তুমি কি লিখবা বলো তো? এই যে স্কয়ার আছে তাকে সরায় দিবা। আমরা জানি যার মান বের করবো তারে বাম পাশে সিঙ্গেল রাখবো, তার পাশে কিছু থাকতে পারবে না। এই যে স্কয়ার আছে এটাকে ওই পাশে যাইলে রুট। তাহলে আমরা কি লিখবো? অতিভুজ স্কয়ার, অতিভুজ সমান শর্ট করে লিখলাম রুট ওভার অফ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ারের মানটা হচ্ছে এটা। ঠিক আছে? এরপরে তোমার কাছ থেকে যখন ভূমির মান বের করতে বলবে, তখন দেখো তো ভূমি, আগে আমি সমীকরণটাকে উল্টায় দিই। দেখো কি লিখতে হয়? ভূমি স্কয়ার, শর্টকাট গুলো মনে রাখবে, এখান থেকে আমি শর্টকাট দিব, এই জন্য পুরাটা লিখতেছি। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লিখতে পারি, লিখতে পারি না? লিখতে পারি, লিখলাম। এবার তুমি যার মান বের করবা তারে বাম পাশে সিঙ্গেল রাখবা। এই যে বাম পাশে আনছে, এবার বাম পাশে সিঙ্গেল রাখতে গেলে প্লাসের লম্ব ওই পাশে গেলে মাইনাসের লম্ব। তাহলে লিখতে পারবো ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, মাইনাস লম্ব স্কয়ার। এবার এখানে যে স্কয়ার আছে এটাকে উঠাইলে আমরা কি দিব? এটা ওই পাশে যায় কি হয়ে যাবে? রুট। শেষ। দেখছো? এই শর্টকাটটা এখান থেকে মনে রাখবা, যে যখন তুমি ভূমির মান বের করবা, তখন অতিভুজ থেকে লম্বের যে স্কয়ারটা এটা বাদ দিয়ে রুট ওভার করে দিবা। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা রুট ওভার করে দিলে আমার ভূমির মান বের হয়ে যাবে। লম্বের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। লম্বের ক্ষেত্রেও লম্বের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটবে। লম্বের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটবে। কিভাবে? এই যে দেখো, এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে ক্লিক করবা, লম্বরে রাখবা, তাহলে ভূমি ওই পাশে যায় মাইনাস। লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। এবার এই স্কয়ারটা উঠাইলে কি দিতে হবে? রুট ওভার। এই স্কয়ারটা উঠাইলে কি দিতে হবে? রুট ওভার। শেষ। দেখছো? শর্টকাটটা এবার আমি আরো শর্ট করে বলি, শর্টকাটটাকে আরো শর্ট করে বলি। মনে রাখবা এখানে কি অতিভুজটা বড় বাহু, বড় বাহুটার মান যখন বের করবা তখন ছোট দুইটারে যোগ করবা। বড় বাহুটার মান যখন বের করবা তখন ছোট দুইটার বর্গকে কি করবা? যোগ করবা। আর রুট সব সময় করতে হবে, রুট সব সময় করতে হবে, বর্গ সব সময় করতে হবে। বুঝছো? প্রত্যেকটাকে আলাদা আলাদার উপরে কি করতে হবে? বর্গ করতে হবে আর রুট ওভার করতে হবে, এটা মাস্ট। এখন বড়টা যখন বের করবা তখন ছোট দুইটা যোগ করে দিবা, ছোট দুইটা যোগ করে দিবা। এই দুইটা কি ছোট না? ছোট যেটাই বের করো, ভূমি বের করো অথবা লম্ব বের করো, বড়টাতে আরেকটা বাদ দিবা। যখন তুমি ভূমি বের করবা তখন বড়কে অতিভুজ, অতিভুজ থেকে ভূমি বের করতে হবে, তাহলে আরেকটা কি আছে? লম্ব, লম্ব বাদ দিবা, মাইনাস। যখন তুমি লম্ব বাদ বের করবা তখন ভূমিটা বাদ দিবা, অতিভুজ থেকে ভূমিটা বাদ দিবা। মনে থাকবে? বলো শর্টকাটটা মনে থাকবে কিনা? ওকে,
আমার বিশ্বাস অতি দ্রুত দেশ সেরা প্ল্যাটফর্মের একটি হবে ইনশাল্লাহ। তোমরা দোয়া করিও ভাই, শুধু দোয়া করিও। আর আমি তো তোমাদের সাথে অলরেডি একটা কথা দিয়েছিলাম, আগামী 2 বছর পরে, কারণ 1 বছরে পসিবল না, অনেক আগে থেকে অনেক প্ল্যাটফর্ম আছে। 2 বছর পরে আমাদের ইউটিউব চ্যানেলে যে পরিমাণ ফ্রি ক্লাস পাবা, বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এই পরিমাণ ফ্রি ক্লাস করাইতে পারবে না, এটা আমি জবান দিলাম। আমরা এত পরিমাণ ফ্রি ক্লাস দেবো সারা বছর। আমাদের পেইড কোর্স তো থাকবে, নাইলে তো আমরা খাইতে পারবো না, ঠিক আছে? পেটের পেটের তো ক্ষুধা আছে নাকি? টাকা তো লাগবে, আলটিমেটলি প্রত্যেকটা মানুষের টাকা তো লাগবে। তাহলে পেইড কোর্স তো লাগবেই আমার। পেইড কোর্সের সাথে ফ্রি কোর্স সারা বছর চলবে। ফ্রি কোর্স সারা বছর চলবে। মানুষ ফ্রি কোর্সে ক্লাস দেয় কয়টা? একটা। আমি কয়টা দিছি বলতো? 3টা। আমার ক্লাস শেষ হবে, আরেকটা ক্লাস হবে। টাকা দিয়ে তোমার কোচিং করা লাগবে, জাস্ট আমাদের ক্লাসগুলা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যদি টাকা থাকে তুমি কোচিং করবা, পেইড কোর্সে ভর্তি হবা। এক জায়গায় না, 2 জায়গায় ভর্তি হবা, 3 জায়গায় ভর্তি হবা, ডাজেন্ট ম্যাটার। তবে বর্তমান যুগ অনলাইনের যুগ। তুমি যদি স্মার্ট মানুষ হও, একজন স্মার্ট পিপল হও, তোমার অনলাইনে পড়া উচিত। কারণ অনলাইনে তুমি যে টিচার পাচ্ছ, অফলাইনে এটা জীবনে পাবে না। অনলাইনে পড়া একটা স্মার্টনেস, তোমাকে স্মার্ট হইতে হবে। ওকে, বুঝতে পারছো এই জিনিসগুলা? এই জিনিস ওকে। হ্যাঁ, কে বেস্ট ডাজেন্ট ম্যাটার। রেদওয়ান হোসেন বেস্ট, নাম বলছো, আমি নাম বলেই বলছি ইয়েস বেস্ট। তুমি যদি তার ক্লাস বুঝো, তোমার কাছে সে বেস্ট। আমার ক্লাস তুমি বুঝলে, আমার কাছে তোমার কাছে আমি বেস্ট। যার ক্লাস বুঝবা সেই বেস্ট। তোমার বেস্ট দিয়ে দরকার নাই, তোমার হচ্ছে তুমি কোন জায়গায় বুঝো। তুমি ধরো আমার থেকেও আরো ছোট একজন টিচারের কাছে গেছে, আমি নিজেকে অনেক ছোট টিচার ভাবি, বাংলাদেশের একদম ক্ষুদ্রতম একজন টিচার নিজেকে ভাবি, বুঝতে পারছো? তুমি আরো ছোট টিচারের কাছে যাও, তুমি যদি সেখানে বুঝো, দ্যাটস এনাফ ফর ইউ। যেই জায়গায় তুমি ক্লাস বুঝো, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। ওকে। ওকে, এবার আসো আমরা অঙ্ক করি। এবার আসো, মোবাইলটা ফেলাই দিছিলাম অল্পের জন্য। দেখো, প্রথম যে টাইপ আছে, টাইপটার নাম মনে রাখবো। আমি সুন্দর সুন্দর নাম দিছি, আমি অঙ্কগুলাকে সুন্দর সুন্দর নাম দিছি। আমি অঙ্ক সবসময় গল্পের মাধ্যমে পড়াই, এই জন্য আমি দেখো সুন্দর একটা নাম দিছি, টাইপ 1। একটি অনুপাত ও তার মান বের করা। একটি অনুপাত ও তার মান বের করো। দেখবা এই অঙ্ক তোমরাই পারবা, চুটকি দিয়ে পারবা। আমি জাস্ট একটা টাইপ দেখাবো, তুমি হাজার হাজার অঙ্ক করো। টাইপের নাম কি? একটা অনুপাত। একটা অনুপাত কি হইতে পারে? হইতে পারে এটা সাইন, হইতে পারে এটা কস, হইতে পারে এটা টেন, হইতে পারে এটা কোসেক, হইতে পারে এটা সেক, হইতে পারে এটা কট। যে কোনো একটা অনুপাত দেওয়া আছে এবং তার মান দেওয়া আছে। হইতে পারে এটা 3/4, হইতে পারে a/b, হইতে পারে x/y। ধরো এরকম দেওয়া আছে যে tan θ সমান x/y, tan θ সমান x/y। দেখো, একটা অনুপাত, একটা অনুপাতের মান আছে। এটা যখন থাকবে, এই অঙ্কের নিয়ম হচ্ছে, প্রথমে তোমাকে চিত্র আঁকাইতে হবে। এই অঙ্কের নিয়ম হচ্ছে তোমাকে কি করতে হবে? চিত্র আঁকাইতে হবে। এখন তুমি এখানে কার চিত্র আঁকাইবা? লিওনার্দো দা ভিঞ্চির চিত্র আঁকাবা? প্রাকৃতিক পরিবেশের চিত্র আঁকাবা? না, কিসের চিত্র আঁকাবা? এটা যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজের একটা চিত্র করছি আমরা, তাহলে এখানে চিত্রটা কিসের হবে? অবশ্যই সমকোণী ত্রিভুজের হবে। অবশ্যই চিত্রটা কিসের হবে? সমকোণী ত্রিভুজের হবে। চিত্রটা আঁকানোর পরে তুমি এখান থেকে ত্রিভুজের 3টা বাহুর মান বের করবা। 1 নাম্বার স্টেপ চিত্র আঁকানো। 2 নাম্বার স্টেপ হচ্ছে বাহু 3টার মান বের করা। বাহু 3টার বাহু 3টির মান বের করা। 3 নাম্বার স্টেপ কি? বাহু 3টার মান বের করা। পারবা না? এই যে পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করবা। 2টার বাহুর মান দেওয়া থাকবে, যেমন ধরো tan থিটার মান কত? কত বলছি? tan থিটার মান x/y। তাহলে tan হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো, tan থিটা যদি x/y হয়, tan থিটা যদি হয় x/y, তাহলে tan হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান x/y। তাহলে লম্বের মান x, ভূমির মান y। বুঝতে পারছো? লম্বের মান x, ভূমির মান y। এটাকে আমরা থিটা ধরছি। বুঝছো? তাহলে আরেকটা বাহুর মান আমরা কিভাবে বের করতে পারবো? দেখো তো, বড়টার মান বের করব, ছোট দুইটারে যোগ করে দিতে হবে। রুট ওভার সবসময় হয়, আর প্রত্যেকটার উপরে সবসময় স্কয়ার হয়, আর মাঝখানে কি হবে? যোগ। ছোট দুইটার যোগ, x² + y²। দেখছো? শর্টকাট হয়ে গেছে। 2 নাম্বার স্টেপ হয়ে গেছে। এবার 3 নাম্বার স্টেপ হচ্ছে তোমাকে যার মান বের করতে হবে, মানে এবার অঙ্কটা করা। এবার অঙ্ক করা। এবার অঙ্ক করা। এবার ডাকের দিকে দেখা তুমি অঙ্কটা করে ফেলবা। এই 3টা স্টেপ বলো, এই 3টা স্টেপ পারবা কিনা? এবার আসো আমরা প্র্যাকটিক্যালি করি। এবার আমরা অঙ্ক করি। দেখো, দেওয়া আছে sin θ সমান 3/4। দেখো তো, আমার টাইপ মিলছে কিনা? টাইপ মিলছে কিনা ভাই বলো? sin θ সমান 3/4। এই যে একটা অনুপাত, একটা অনুপাতের মান, একটা অনুপাতের মান কিভাবে করব? প্রথম কাজ কি? চিত্র আঁকা। প্রথম কাজ কি? চিত্র আঁকায় ফেলা। তাহলে চিত্র আঁকাও। চিত্র আঁকাইলাম। দেখো, এইটা তার সমকোণ। আর সবসময় এইখানে যে অক্ষরটা আছে না,
এই অক্ষরটা এই দিকে নিবা, এই দিকে নিবা, তাহলে তোমার জন্য কাজ করতে সুবিধা হবে। কাজ করতে কি হবে? সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা এ, এগুলো আমি আন্দাজে দিলাম, এ বি সি, এ বি সি, এই দুইটা যে কোনো জায়গায় দিতে পারো, ডাজেন্ট ম্যাটার, ডাজেন্ট ম্যাটার। এইবার দেখো তো, সাইন সমান কি লিখতে পারবো? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব, এই কোণের জন্য এটা কি লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এটা তোমার লিখতে হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখে দিয়েছি। তাহলে লম্ব হচ্ছে বিসি, তুমি এটা লিখবা বিসি বাই, আর এটা হচ্ছে অতিভুজ না, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে এসি, এসি সমান হচ্ছে 3/4, 3/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বিসি এর ভ্যালু হচ্ছে 3, বিসি এর ভ্যালু কি, বিসি এর ভ্যালু হচ্ছে 3। এটা একটু দূরে সরাই দিই, দেখো চিত্রটা এই পাশে রাখলাম। তাহলে আমার এই যে বিসি আছে এটার ভ্যালু হচ্ছে 3, এটার ভ্যালু কত? 3। আর এসি এর ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 4, 4। তাহলে বলো তো এই বাহুটার মান কত হবে? শর্টকাট দিয়ে দেখো আমরা বের করে ফেলতে পারি। ছোট বাহু না, তাহলে বড়টা বিয়োগ ছোটটা, রুট ওভার বড়টা স্কয়ার মাইনাস ছোটটা স্কয়ার, 16 মাইনাস 9 কত হইলো? 16 মাইনাস 9, তাহলে হইলো 3, 3 কে 9, আরে 16 মাইনাস 9, 16 মাইনাস 9 কত হয়? 5 নাকি 7, তাহলে রুট ওভার 7, রুট ওভার 7, রুট ওভার 7, ঠিক আছে, 4 স্কয়ার 4/3, হ্যাঁ, রুট ওভার 7। তাহলে দেখো এটা আমরা শর্টকাটে তো আমরা বের করলাম, কিন্তু অঙ্কের মধ্যে তো আমরা শর্টকাট করব না, এবার আমার বিস্তারিত করতে হবে। তাহলে লিখবা, এই চিত্র তো আঁকাই ভাই, চিত্র আঁকানোর পরে এবার লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের, আমি একটা অঙ্ক সম্পূর্ণ করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের করতে হবে। উপপাদ্য, তোমাদের কমেন্ট গুলো একটু দেখি বুঝতেছো কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, রুটিন পেজে আছে, রুট ওভার 7, এটা একজন বলে দিছিল সন্ধ্যা তারা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখবো? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে এবি প্লাস বিসি স্কয়ার। এবার কার মান বের করা লাগে বলো তো? এবি এর মান বের করা লাগে, তো যার মান বের করবো তারে বাম পাশে সিঙ্গেল, ডান পাশে আছে আগে বাম পাশে আনো, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার, বা এখান থেকে আমরা বলতে পারি এবি স্কয়ার সমান প্লাসের বিসি ওই পাশে গেলে মাইনাসের বিসি, মাইনাসের বিসি স্কয়ার, বা এ বি সমান রুট ওভার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। রিটেনে কিন্তু এই পুরাটা করতে হবে, যখন রিটেনে আসবে তখন এই পুরাটা করতে হবে। তাহলে এসি হচ্ছে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে কত হলো? রুট ওভার 7, রুট ওভার 7 হয়ে গেল। এইবার তোমাকে বলছে এ কোণের জন্য অন্যান্য, অন্যান্য বলতে কি কি আছে বলো? অন্যান্য মানে সাইন ছাড়া বাকি যেগুলো আছে, সাইন ছাড়া আরো 5টা আছে না, আরো 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান তোমাকে বের করতে বলছে, আরো 5টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলছে। তাহলে 5টা কি কি আছে? সাইনের বিপরীত তালিকা ফেলি, কোসেক, কোসেকে, কোসেকে কি হবে? সাইনের উল্টাটা, এটা 3/4, তাহলে এটা হবে 4/3, 4/3। এরপরে আছে কজ এবং সেক, কজ, কজের সূত্র কি বলো? কবরে বয় আছে না বয় অনেক, তাহলে বয় অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এ বি বাই এসি, এ বি বাই এসি। তাহলে এ বি এর ভ্যালু কত? এ বি এর ভ্যালু হচ্ছে রুট ওভার 7, আর এসি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে রুট ওভার 7/4, রুট ওভার 7/4। কজ হইলো, কজের বিপরীত কে? সেক, তাহলে সেকেন্ডটা বের করে ফেলি, সেকে উল্টাটা 4/√7, ঠিক আছে। এবার টেন বের করে ফেলি, টেরা লম্বা বুথ, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, বিসি এর ভ্যালু হচ্ছে 3, ভূমির ভ্যালু হচ্ছে √7। টেন এর বিপরীত কে? কট, তাহলে কটে, কটে হচ্ছে √7/3। বলো বুঝতে পারছো কিনা? বলো কঠিন লাগছে কিনা? কঠিন লাগছে নাকি বুঝতে পারছো? সীমায়ন আমাদের, তুমি যদি গ্রুপে অ্যাড হয়ে না থাকো তাহলে আমার এই হোয়াটসঅ্যাপে একটা নক দিও, 01690212851।
এই হোয়াটসঅ্যাপে একটা নক দিও, তাহলে আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো এবং রুটিনটাও দিয়ে দিব। হ্যাঁ, আর রুটিন পেজেও পোস্ট করা আছে। সাইনে এই অঙ্কটা আর একটু রিভিশন করেন ভাইয়া। হ্যাঁ, রিভিশন করতেছি। একটা অঙ্কই বুঝাবো, আমার ধর্ম একটা অঙ্ক বুঝাবো, বাকি অঙ্ক তুমি নিতে পারবা। দেখো, টাইপের নামটা আগে বুঝো। টাইপের নাম মনে রাখতে হবে, নাইলে কিন্তু অঙ্ক ভুলে যাবা। জাস্ট টাইপের নাম মনে রাখবা কি, একটা অনুপাত ও তার মান নির্ণয়। একটা অনুপাত ও তার মান দেওয়া থাকবে, তাহলে দেখো তো এই টাইপটা। সাইন একটা অনুপাত না, 6টা অনুপাতের একজন না, 6/1 না সাইন, সাইন 1/, এবং তার মান কত 3/4। থাকলে আমি কি কাজ করব প্রথমে? প্রথম কাজ কি দেখো তো, বলছিলাম যে প্রথম কাজ হচ্ছে চিত্র আঁকা। কার চিত্র আঁকবো? সমকোণী ত্রিভুজের চিত্র আঁকবো। কিসের চিত্র? সমকোণী ত্রিভুজের চিত্র। তাহলে আমি দেখার সাথে সাথে কি করছি, একটা সমকোণী ত্রিভুজের চিত্র আঁকাইছি। দেখো চিত্রটা আমি আরেকবার একটু আঁকাই, চিত্রটা হিজিবিজি দেখা যাচ্ছে না? এটা আমি একটু ডিলিট করে আরেকবার আঁকাই। দেখো, আরেকবার আঁকাইলে তোমরা আরো একটু বুঝবা। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটার সমকোণ হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত যে বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ। এবার বলে দিছে, এই যে এখানে যে যেই কোণ বা অক্ষরটা থাকবে না, এই অক্ষরটা সবসময় এরকম নিচের দিকে নিবা, এই জায়গায় নিবা। তার বাকিগুলো আমি আন্দাজে দিয়ে দিলাম, এ বি সি। এবার সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে বিসি, এই যে লম্ব দেখো বিসি, অতিভুজ কি এসি, 3/4। তাহলে বিসি এর ভ্যালু হচ্ছে 3, এসি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে বিসি এর ভ্যালু হচ্ছে 3, এসি এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এটার মান কত? এই যে আমরা বের করছি, দেখো এটার মান হচ্ছে √7। এটা আমরা বের করছি, এটা আমরা কি করছি, বের করছি যে এটার মান হচ্ছে √7, √7। বুঝতে পারছো? এবার বাকিগুলো সূত্র দেখো। সাইনেরটা দেয়া আছে, সাইনের বিপরীত কে? কোসেক। সাইনের বিপরীত কে? কোসেক। তাহলে সাইনের মানটার উল্টা মান লিখলেই হবে, 4 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে, কোসেক হয়ে গেছে। এবার কস, কবরে ভয় আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, যে ভূমি, ভূমি কি এবি, আর অতিভুজ কি এসি, তাহলে এবি বাই এসি। বুঝছো? এবি এর মান কত? √7, আর এসি এর মান হচ্ছে 4। ক্লিয়ার? এরপরে সেক, সেক কি? কজের উল্টা, এটার উল্টাটা, এটার উল্টায় দাও। তাহলে √7 উপরে ছিল, নিচে চলে গেছে, 4 নিচে ছিল, 4 উপরে, শেষ। এরপর টেন, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে বিসি বাই এবি, বিসি বাই এবি, বিসি এর ভ্যালু 3, এবি এর ভ্যালু √7, 3/√7। কট হচ্ছে 10 এর উল্টা, তাহলে উল্টায় দাও, √7/3, শেষ। বলো বুঝছো কিনা? বলো, যারা বলছিল ভয় পাও, তারা বলো ভয়, ভয় দূর হয়েছে কিনা, ভয় দূর হচ্ছে কিনা? ভাই অনেক ইজি। তাও একটু বলবেন স্যার কোন সময় কোন ক্লাসগুলো করান? এই যে হিমান বলছে, এই হোয়াটসঅ্যাপে আমাকে প্লিজ তুমি একটা নক দিও, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দিব না, এবং তোমাকে রুটিনটাও দিয়ে দিব না। আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিও। এবার আসো 2 নম্বর অঙ্কে করি। এটা 10 এর সমান। দেখো এখানে কট হবে না, এখানে এখানে অন্য কিছু একটা হবে, এটা সাদা দিয়ে মুছে ফেলি। এখানে দিলাম যে 10 যেহেতু দেওয়া আছে, বললাম সাইন এর মান কত। কি বলতে পারি যে সাইন এর মান কত, সাইন এ, সাইন এর মান কত। তাহলে দেখো তো এই অঙ্কটা কোন টাইপ, টাইপটা দেখো তো। একটা অনুপাত দেওয়া আছে, একটা অনুপাতের মান দেওয়া আছে, তাহলে কি করব, চিত্র আঁকবো। কিসের চিত্র? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আঁকলাম। এবার আমি আর ফুললি করবো না, এবার আমি শর্টকাট দিয়ে করে ফেলবো। ধরো এটা এমসিকিউ, এমসিকিউ আর কিভাবে শর্টকাটে করবো। এ, এখানে অক্ষর আছে এ, তাহলে আমরা এই জায়গায় নিব এ, এটা বি, এটা সি। এবার দেখো টেন সমান কি, সাগরে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এবি, বিসি বাই এবি সমান 1/√3। তাহলে বিসি এর ভ্যালু হচ্ছে 1, এটার মান কত 1, আর এবি এর ভ্যালু হচ্ছে √3। তাহলে বলো তো অতিভুজের মানটা কত হবে? বড়টা, বড়টা ছোট দুইটার যোগফল, বড়টা শর্টকাট কি, ছোট দুইটার যোগফল। বড়টা শর্টকাট হচ্ছে ছোট দুইটার যোগফল, এবং বর্গ তো করতে হবে 1² প্লাস √3²। তাহলে 1 স্কয়ারে 1, রুট স্কয়ারে কাটা 3, এটা রুট ওভার করলে 4, 4 কে রুট করলে 2, তাহলে এই বাহুটার মান কত আসলো 2। বুঝছো? এবার সাইন এর মান বের করতে বলছে, তাহলে সাইন এ, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব কি এ বি, নাকি লম্ব হচ্ছে বিসি, বিসি অতিভুজ হচ্ছে এসি, বিসি বাই এসি। বিসি এর ভ্যালু কত বের হইলো 2, আর এসি এর ভ্যালু, এসি না, বিসি এর ভ্যালু তো 2 না, বিসি এর ভ্যালু হচ্ছে 1, 1/2, 1/2। বলো বুঝছো কিনা? দেখছো কত ইজি।
রুট ওভার 10 কেন জিয়ন? দেখো তো 1 স্কয়ার, এই যে আমি বলি ভাই রুট ওভার 10 কিভাবে বানাইছে, রুট ওভার 3 স্কয়ার রে ওই লিখছে 9, এটা তো 9 না, রুট স্কয়ারে কাটা 3, এটা কত হবে 3, বুঝছো জিয়ন? তুমি এই জায়গায় ভুল করছো। আচ্ছা, এরপরে আসো, কট এ সমান এটা হলে এখানে ভুল দেওয়া আছে, এটা এটা হবে, এটা দিলাম sec এ সমান কত, এটা দিলাম sec এ সমান কত। তাহলে দেখো কি করব, অঙ্ক দেখার সাথে সাথে একটা অনুপাতের মান আছে, অঙ্ক দেখার সাথে সাথে কি করব, একটা চিত্র আঁকাবো, চিত্র দেখে এবার এবার অঙ্ক লিখো, এবার অঙ্ক লিখো। তাহলে cot a সমান b বাই a, cot এর তো আমরা সূত্র জানি না, সূত্র জানি কার, cot এর বিপরীত যে tan, তাহলে tan a সমান এটার উল্টাটা লেখা যাবে a বাই b, tan a সমান কি a বাই b। এবার tan এর সূত্র লিখো তো, এখানে যেহেতু a অক্ষর আছে আমরা এই দিকে a টা নিব, এখানে b আর এখানে নিলাম c। তাহলে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ab আর ভূমি হচ্ছে লম্ব হচ্ছে bc, লম্ব হচ্ছে কি বিসি, ভূমি হচ্ছে এবি, সমান হচ্ছে এ বাই বি। তাহলে লম্ব হচ্ছে এ, বিসি এর ভ্যালু হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে বলো তো এইটার মান কত হবে, বড়টার মান ছোট দুইটার বর্গের যোগফল, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই। আর তো ক্যালকুলেশন করা যায় না, তাহলে এটাই। এবার সেকে, সেকের মান কি আমরা সরাসরি বের করতে পারি বলো তো, সেকের কোনো সূত্র ছিল নাই, তাহলে সেকের উল্টাটা বের করতে পারি, কসটা বের করতে পারি, কোনটা বের করতে পারি, কজ এ বের করতে পারি, কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে এ বি বাই এসি, ঠিক আছে। কজ এটা হইলে sec কি এটার উল্টাটা, তাহলে sec এর সমান হবে এসি বাই এবি, এসি এর ভ্যালু হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর এবি এর ভ্যালু হচ্ছে বি, বি, এটা অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখছো কত ইজি অঙ্ক। ওকে, ইয়েস ভাই আপনার নিকনেম ইজি ভাই, ওকে ওকে। এরপর দেখো তো এই অঙ্ক, এবিসি সমকোণী ত্রিভুজের, এই যে ধরো এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ, এইটার বি কোণ সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে বি, তাহলে বাকিটা এ এবং সি দিয়ে দিই, এ সি। দেখো এবিসি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। tan এ সমান রুট ওভার 3, তাহলে দেখো তো একটা অনুপাতের মান দেওয়া আছে না, tan এ সমান রুট ওভার 3, এই যে একটা অনুপাত এবং একটা অনুপাতের মান দেওয়া আছে। তাহলে এবার এটা থেকে চিত্রটা যেটা আছে এটার মধ্যে মানগুলো বসাই দিই। tan tan সমান কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, বিসি বাই এবি সমান হচ্ছে রুট ওভার 3 আছে না, এটার নিচে একটা 1 লিখলে কি কোনো সমস্যা হয়, কোনো সংখ্যার নিচে তো এমনি 1 আছে, তাহলে রুট ওভার 3 বাই 1, তাহলে বিসি এর ভ্যালু হচ্ছে রুট ওভার 3 আর এবি এর ভ্যালু হচ্ছে 1, 1 আর রুট ওভার 3 দিয়ে কিন্তু আগের অঙ্কটাই করছি, রুট ওভার 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, কারণ এটার মান কিন্তু 2 হয়েছিল, দেখো তো এই যে দেখো রুট ওভার 3 আর 1 দিয়ে এটা করলে কত হয় 2 হয়, বুঝছো? দেখছো অলরেডি আমাদের কমন চলে আসছে। এইবার এটার সত্যতা যাচাই করতে বলছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত, রুট ওভার 3 sin a cos a, রুট ওভার 3 sin a cos a, রুট ওভার 3 থাকলো, sin a সমান কি লিখবো, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তার লম্ব হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি গুণন cos, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ এবি বাই এসি, এবি বাই এসি, তাহলে রুট ওভার 3 ইনটু বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই এসি, এসি এর ভ্যালু হচ্ছে 2 ইনটু এবি, এবি এর ভ্যালু হচ্ছে 1 1 আর এসি এর ভ্যালু হচ্ছে 2, না জানো কবরে ভূত অনেক, ভূমি বাই, ওকে ভূমি বাই অতিভুজ, সাইনেরটা ঠিক আছে, এই তো মান ভুল লিখছি, দেখছো সাইনের মানটা ভুল লিখছি। এই যে সাইন বিসি এর ভ্যালু কত রুট ওভার 3, তাহলে এখানে কত রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, বুঝছো? বিসি এর ভ্যালু কত রুট ওভার 3। এবার গুণ করো, এটার নিচেও কি মনে মনে 1 আছে না, তাহলে উপরেরটির সাথে গুণ করো, নিচেরটির সাথে গুণ করো, রুট ওভার 3 ইনটু রুট ওভার 3 কত হলো রুট ওভার 3 হোল স্কয়ার, রুট ওভার 3 হোল স্কয়ার, 2 দ্বিগুণে 4, রুটে আর স্কয়ারে কাটা হইলে 3 ডিভাইডেড বাই 4, 3 ডিভাইডেড বাই 4, দেখো তো মিলে গেছে কিনা, সমান
রাইট হ্যান্ড সাইড সমান কার সমান হয়ে গেছে? রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সত্য। এবার আসো এটা, ওকে। এইবার আসো এটা, তোমরা সবাই কিন্তু আমাদের যে গ্রুপ আছে, যে গ্রুপে তোমরা পোস্ট করতে পারো, বা আজকের ওই যে ক্লাসের অ্যানাউন্সমেন্টটা যে গ্রুপে দিছিলাম, অথবা আমি ক্লাস শেষ হলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের লিংক দিব, ওই গ্রুপে তোমরা যে 40 জনের মতো প্রায় ক্লাস করতেছো, আমি 40টা পোস্টেই দেখতেছি। তোমরা কিপটামি করো না। দেখো এত গরমের মধ্যে এত কষ্ট করে পড়াচ্ছি, ভালো লাগলে ভালো লিখবা, খারাপ লাগলে গালি দিবা, কোনো সমস্যা নেই। ওকে, এইবার 10 এ সমান 4/3, চিত্র আঁকাও। চিত্র আঁকাইতে হবে, প্রথমে কি আঁকাইতে হবে? চিত্র আঁকাইতে হবে। তাহলে চিত্র আঁকাইলাম। 10 সমান কি লিখবো? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আগে আমি এখানে যে অক্ষরটা আছে এটাই দেখে দিই। তাহলে এটা এ, আর এটা বি, এটা সি। ওকে, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বিসি বাই এবি সমান 4/3। তাহলে বিসি এর ভ্যালু কত? 4। বিসি এর ভ্যালু 4, আর এবি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এটার ভ্যালু কত হবে বলতো? শর্টকাটে করে ফেলি। এটা কি? এই দুটার যোগফল, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 4 স্কয়ারে 16, 3 স্কয়ারে 9, 16 আর 9 এ 25, 25 কে রুট ওভার করলে 5। তাহলে এই বাহুটার মান কত আসলো? 5। এইবার দেখো এখানে সাইন আছে না, আগে সাইনের মানটা বের করে নিবা, তাহলে হিসাবটা হিজিবিজি হবে না। না হয় দেখবা যে হিসাব করতে চাইলে হিজিবিজি করে ফেলছো। তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, এবার সাইন স্কয়ারের মানটা বের করে নিব। লিখবা সাইন স্কয়ার এ সমান, দেখো সাইন সমান কি? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি। আর এই যে এখানে স্কয়ার ছিল না, এই স্কয়ারটা দিয়ে দাও। দেখছো বিসি এর ভ্যালু কত? 4, এসি এর ভ্যালু কত? 5, স্কয়ার দিয়ে দাও। তাহলে 16/25, 16 ডিভাইডেড বাই 25, 16 ডিভাইডেড বাই 25। এইবার তুমি মান নির্ণয় করতে বলছে, তার মানে কি লিখতে হবে বলো তো? মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি লিখতে হয়। কি লিখতে হয়? প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি, এটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ ইকুয়াল রুট ওভার সাইন স্কয়ারের ভ্যালু কত পাইছি? 16/25। তাহলে 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 25। বুঝছো? এবার হিসাব করতে হবে, এবার হিসাব করতে হবে, হিসাব করলে অঙ্ক শেষ, ডিসমিস, মামলা খালাস। এরকম যখন থাকবে তখন দেখো এই সংখ্যাটা 1 এর জায়গায় লিখবা, নিচে যেটা আছে না এটা 1 এর জায়গায় লিখবা, জাস্ট এইটুকু। 25 মাইনাস পরে কত? 16, আর নিচে ওই যে 25 ছিল 25ই হবে। সবার নিচে কি আছে? 16/25, 16 ডিভাইডেড বাই 25, 16 ডিভাইডেড বাই 25। এবার একতলা, দুই তলা, তিন তলা। তিন তলা হইলে উপরে যেটা আছে সেটা হুবহু লিখবো, উপরে যেটা থাকবে সেটা কি করব? হুবহু লিখবো, আর নিচেরটা জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে উল্টে যাবে। নিচেরটা কি হবে? জায়েদ খানের মতো ডিগবাজি দিয়ে উল্টে যাবে। তাহলে দেখো এবার কি হবে, এটা সমান, এটা এখান থেকে কিন্তু আসতেছে রুট ওভার উপরে কত থাকবে? 25 মাইনাস 16 মানে 9/25, 9/25 গুণ দিয়ে নিচেরটাকে উল্টা করে লিখি। 25 নিচে আছে, 25 চলে যাবে উপরে, আর নিচে চলে যাবে 16, নিচে চলে যাবে কি? 16। এবার দেখো তো, এবার দেখো এই 25 এই 25 কাটা, তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে 9/16, এটাকে রুট ওভার করলে 3/4, 3/4। তাহলে এই পুরাটার মান কত? 3/4। ক্লিয়ার? 3/4। বাপুরে, লাবণী মণি জিনিয়া কুইন আগেই বলে দিছে, থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে এইগুলো পারবা। এবার দেখো তো এটা পারবা কিনা। এটা এইচ ডাব্লিউ দিয়ে দেই, এইচ ডাব্লিউ দিয়ে দেই, এটা এইচ ডাব্লিউ থাকবে, এটা এইচ ডাব্লিউ থাকবে। এইচ ডাব্লিউ তুমি আজকে রাতের মধ্যে গ্রুপে পোস্ট করে দিবা, এইচ ডাব্লিউ গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে? এটা এইচ ডাব্লিউ থাকবে। কি করবা? প্রথমে চিত্র আঁকাবা। দেখো আমি একটু দেখাই দেই, একটু দেখাই দেই, শর্ট করে, শর্ট করে দেখাই দেই, ক্লাস শেষ করে দিব, ক্লাস শেষ করে দিব। দেখো এ আছে না, এই জায়গায় এ দিবা, তাহলে এটা বি, এটা সি। এবার দেখো 10 হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে রুট ওভার 3। 1 আর রুট ওভার 3 দিয়ে করলে এটা 2 হয়, অলরেডি আমরা দেখছি। এবার কোসেক এর মান বের করবা। কোসেক তো সরাসরি বের করা যায় না, তাহলে সাইন বের করতে হবে আগে। সাইন
এ আগে বের করতে হবে। সাইন স্কয়ার আছে যেহেতু স্কয়ার সহ বের করতে পারো। সাইন স্কয়ার এ সমান কত হবে? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ 1/2 এটার হোল স্কয়ার, তাহলে 1/4। এটা যদি সাইন স্কয়ার হয় তাহলে কোসেক স্কয়ারের ভ্যালু হবে এর উল্টাটা 4/1 মানে 4, শুধু 4 হবে। কোসেক স্কয়ারের মান কত হবে? শুধু 4 হবে। এরপর দেখো সেক, সেকের মান তো আমরা সরাসরি বের করতে পারি না, তাহলে আমার বের করতে হবে কস, কজ এর মান বের করতে হবে আগে। কিসের মান? কজ এর। কবরে ভয় ভয় অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ √3/2। যেহেতু স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার দিলে এই জায়গায় কি দিতে হবে? স্কয়ার। রুট স্কয়ারে কাটা 3 আর নিচে 2 স্কয়ারে 4, তাহলে কজ এর উল্টা হচ্ছে সেক, সেক স্কয়ার এ এর উল্টাটা হবে 4/3, 4/3। বাকি অঙ্কটা করতে পারবে না, মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি লেখা মানগুলো বসায় জাস্ট হিসাব করবা। বলো পারবা কিনা? স্লাইড দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, পিডিএফ দিয়ে দিব, ক্লাস শেষ হলে স্ক্রিনশট দেওয়া লাগবে না, ক্লাস শেষ হলে পিডিএফ দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ক্লাস শেষ হলে পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তখন সেখান থেকে দেখে নেবা। এবার দেখো এটা, এবার দেখো এইটা, এটাই আমাদের লাস্ট অঙ্ক, এটা আমাদের একদম সর্বশেষ অঙ্ক। দেখো cot a সমান যদি b বাই a হয় তাহলে চিত্র আঁকো, চিত্র আঁকো। দেখো তাহলে এখানে যেহেতু a আছে আমরা এই জায়গায় a লিখব, b c, b বাই a। তাহলে cot কার বিপরীত? tan এর বিপরীতে। এই অঙ্ক তো করছিলাম অলরেডি, একবার করছি না এটা? এই টাইপের tan হচ্ছে তাহলে a বাই b। tan যদি a বাই b হয় তাহলে tan হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে √a স্কয়ার প্লাস b স্কয়ার, √a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার তুমি sin আর cos এর মানটা আগে বের করে নিবা। দেখো sin এর মান কত হবে? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব a, অতিভুজ হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। আর হচ্ছে cos এ, cos এর মানটা বের করে নিতে হবে। কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে b, b আর অতিভুজ হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। এইবার এবার দেখো কি বলছে, বলছে মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? a sin a, a sin এর জায়গায় মান বসাই দেই, a বাই √a স্কয়ার বাই b স্কয়ার, a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই, ও আচ্ছা মাইনাস আছে একটা, মাইনাস b cos a, তাহলে b ইনটু cos এর ভ্যালু কত? b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। আর নিচে সেম জিনিসটা শুধু প্লাস, তাহলে a ইনটু a বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b ইনটু b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করতে হবে। উপরে a আর a গুণ করলে a স্কয়ার ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস b আর b গুণ করলে b স্কয়ার, নিচে √a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচেও সেম জিনিসগুলো শুধু মাঝখানে প্লাস, √a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে প্লাস b বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার দেখো উপরে লসাগু করলে দুইটার নিচে সেম সেম জিনিস আছে, তাহলে দুইটাতে একটা লসাগু, √a স্কয়ার প্লাস বি স্কয়ার, উপরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচে দুইটার নিচে সেম আছে, তাহলে লসাগু √a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার a স্কয়ার প্লাস এখানে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। কয় তলা হইছে? 3 তলা। কিভাবে ভাঙবো? ওই যে জায়েদ খানের মতো ডিগবাজি দিবে জাস্ট। প্রথমে নিচেরটা লিখো, উপরেরটা লিখো, উপরেরটা হুবহু লিখবা, উপরেরটা হুবহু লিখবা গুণ দিয়ে নিচেরটা উল্টা করে, a স্কয়ার প্লাস b স্কয়ার √, এটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার কাটাকাটি করো, এইবার তুমি জাস্ট কাটাকাটি করো। দেখো এটা আর এই পুরোটা কাট, তাহলে থাকলো কত? থাকতেছে উপরে থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে থাকতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা অ্যান্সার। শেষ, আজকের ক্লাস ডিসমিস। বলো ওকে, শুরুর একটু বুঝাই দেন, কোনটা বুঝাই দিব? দেখো আমি এই অঙ্কটা লাস্ট আরেকবার বুঝাই দেই, বুঝাই দিয়ে ক্লাস শেষ। হ্যাঁ, এই অঙ্কটা লাস্ট আরেকবার বুঝাই দিয়ে কি করব? ক্লাসটা শেষ করে দিব। বলো তোমরা যারা শেষ পর্যন্ত ছিলা ত্রিকোণমিতির ভয় কাটছে কিনা, যারা প্রথমে বলছিলা যে ভয় পাচ্ছ, আর ক্লাসটা কেমন লাগছে এটা একটু জানাও। সবকিছু বুঝছো কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, সবকিছু এখন জানাও। আর আমি এই অঙ্কটা একবার তোমাদেরকে রিভিশন করাই দিচ্ছি। দেখো প্রথমে একটা অনুপাত, একটা অনুপাতের মান দেওয়া আছে, তাহলে চিত্র আঁকলাম। কট এর বিপরীত কি? tan।
যেহেতু কটের আমরা আমাদের সরাসরি সূত্র ছিল না, তাহলে কটের বিপরীত টেন, টেন সমান এ বাই বি, তাহলে টেন সমান এ বাই বি। টেন হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এ বাই বি। অতিভুজ কি হবে? ছোট দুইটার বর্গের সমষ্টি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার তোমাকে বলছে সাইন এ আর কজ এ, তাহলে আগে সাইনের মান বের করে নিচ্ছি। সাইন সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তাহলে এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে কস, কস কি? কবরে ভয় অনেক, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। এবার প্রদত্ত রাশি এ সাইন এ মাইনাস বি কস বি, এ সাইন এর মান কত? এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে। আর বি কস বি, বি কস বি কস এ, বি কস এ, কস এর মান কত? বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আর নিচে সেম জিনিসগুলো দেখো, শুধু মাঝখানে প্লাস, এই যে মাইনাসে যায় জাস্ট প্লাস দিচ্ছি। এবার এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, নিচের গুলা সেম আছে, নিচেও সেম এ স্কোয়ার, শুধু মাঝখানে কি প্লাস। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা থেকে একটা লসাগু, আর উপরের গুলা সেম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা থেকে একটা লসাগু, উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এক তলা, দুই তলা, তিন তলা হয়েছে, তাহলে প্রথম তলাটা সেম লিখে গুণ দিয়ে পরের তলাটা উল্টা করে লিখতে হবে। তাহলে উল্টা লিখলে রুট ওভার স্কোয়ার বি স্কোয়ার উপরে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে, কাটাকাটি করছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্সার শেষ। মামলা ডিসমিস, আসামি খালাস। এবার তোমরা সবাই একটু পোস্ট করবা, বলো কে কে পোস্ট করবা, কে কে পোস্ট করবা বলো। বলো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। দেখো আমি তোমাদেরকে যেটুকু পড়াইছি সবটুকুর স্লাইড তোমাদেরকে আমি এখনই দিয়ে দিব। হ্যাঁ, যেটুকু পড়াইছি, এই যেগুলো পড়াইলাম, এইটুকু পড়াইলাম, কে কে পোস্ট করবা একটু বলো, দেখি তোমাদের নামগুলা। আর গিফট দিয়ে দেই, গিফটের যে নামগুলো অ্যানাউন্স করব তারা হচ্ছে, ওকে, নামের লিস্ট, লিস্টটা আমি অলরেডি পেয়ে গেছি। এবার যাদের গুলা অ্যানাউন্স করব, এই পর্যন্ত পড়াইলাম না, এর মধ্যে হোমওয়ার্কও দিছি, সবগুলো অঙ্ক একবার নিজ হাতে করবো। এরপর আমরা আগামী দিন এই যে টাইপ 2 থেকে পড়বো। দেখো টাইপ 2 এর নামটা কত সুন্দর, টপার 3, টপার 1 2 3, টপার 1 2 3 কে কে, সাইন কস আর হচ্ছে 10। ওকে, আমি পোস্ট করব। ওকে, নাম কালেক্ট করা হয়েছে। ওকে, তাহলে নামের লিস্ট আমি পেয়ে গেছি। এইবার আমাদের গিফট দেওয়ার পালা। প্রথম গিফট অবশ্যই মুজাম্মেল পাবে। তার থেকে আমি একটা জিনিস শিখছি, মানে সংশোধন করছি আমি, কবরে ভূত বলতাম, আচ্ছা এটাকে আমরা এবার ভয় বলবো। হ্যাঁ, তাহলে মুজাম্মেল, মোহাম্মদ মুজাম্মিল মেজবাহ, মুজাম্মিল, চারজনের নাম আমরা অ্যানাউন্স করব, আর একজন হচ্ছে বেস্ট রিভিউজে দিবে। ঠিক আছে? আর 5 নাম্বার হচ্ছে যে বেস্ট পোস্ট করবে, যার পোস্ট সবচেয়ে সুন্দর হবে, সবচেয়ে বেশি লাইক কমেন্ট হবে, সবচেয়ে বেশি লাইক কমেন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে উপমা। ওকে, এরপরে হচ্ছে দেওয়ান, শাফিন দেওয়ান, মেবি দেওয়ান। এরপরে হচ্ছে জিনিয়া। এই চারজন, আর একজন হবে হচ্ছে বেস্ট। ঠিক আছে? তাহলে আজকে যে 5 জন গিফট উইনার হবা, প্রত্যেকদিনই কিন্তু এটা হবে। যারা আজকে পাওনি তাদের হতাশ হওয়ার কিছু নাই, আগামী দিন পাবা, প্রত্যেকদিন 5 জন, প্রত্যেকদিন 5 জন। আর যারা রেগুলার রেগুলার অ্যাক্টিভ থাকবা তাদের কিন্তু 50টা টি শার্ট, 10টা ক্রেস্ট, আনলিমিটেড পিডিএফ, এরপরে হচ্ছে কি থাকবে, 10টা সারপ্রাইজ গিফট থাকবে। বুঝছো? কাজেই রেগুলার ক্লাস করলে তুমি অটোমেটিক গিফট পাবা। আচ্ছা, এই ক্লাসের পিডিএফ আমি এখনই হোয়াটসঅ্যাপে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা। তাহলে ক্লাস এই পর্যন্তই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।